ঠিক আছে। তো আমার ভিডিওটা সরাই ফেলবো। আচ্ছা, কি খবর? শুরু করি তাহলে আমরা, হ্যাঁ? স্ক্রিন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে। সো কয়েকটা অ্যানাউন্সমেন্ট যেটা বলছিলাম সেটা হলো, এক তো মাইক্রোফোন, এটা তো জানোই। সেকেন্ডলি হলো, অনেক অনেকে তোমরা দেখলাম যে বলছো যে পুরা ম্যাথটা করে দিলে ভালো হয় আর কি। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস চিন্তা করলাম যে যতটুকু দরকার, মানে মেইনলি অ্যাকচুয়ালি আমার কাজটা কি, তোমাদের কিছু পার্টে প্রবলেম থাকে আমি সেই পার্টটা বুঝিয়ে দিব, বাকি পার্ট গুলো দেখা যায় কি তোমার দাদার, সরি রাকিব ভাইয়া সবগুলা ক্লাসগুলো করলে অলরেডি পারার কথা, তো এই জন্য দেখা যায় কি আমি পুরোটা করে দিই। বাট যেহেতু স্টিল তোমরা অনেকে চাচ্ছ যে পুরোটা করে দিই, এই জন্য এখন থেকে পিডিএফ এর মধ্যে ক্লাস শেষে দেখবা যে কিছু ম্যাথের যেগুলো আমি পুরো করাচ্ছি না সেগুলো সলিউশন লাস্টে দিয়ে আমি অ্যাড করে দিছি। আর কিছু নতুন ম্যাথও থাকতে পারে যেগুলো আমার মনে হবে যে দরকার নাই করার, এগুলো ইজি, বাট স্টিল তোমরা যেহেতু দিছো তার জন্য দুই তিনটা ম্যাথ আরো কিছু এক্সট্রা পিডিএফ এর লাস্টে থাকবে। সো তোমরা মাস্ট ক্লাস শেষে ওয়েব অ্যাপে গিয়ে পিডিএফটা চেক করো, বা ফেসবুক লাইভে যখন ক্যাপশনে দেওয়া হবে পিডিএফটা তখন একবার চেক করে নিও। এটাই জাস্ট আর কি বলার ছিল, ওকে? যেহেতু কয়েকটা জিনিস চেঞ্জ আনতেছে। ঠিক আছে। আচ্ছা, আজকে মানুষ তো কম কেন? 7 জন মাত্র। একজন মেনশন দিছো? জি ভাই, দিছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করি তাহলে। এই ম্যাথটা দেখো তো কি কি পারবা। x⁻² প্লাস y⁻² ইকুয়াল টু a⁻², বক্ররেখার x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা অ্যাডমিশন মানে সিজনে অনেক ভালো, মানে অনেক বেশি আসে। আমি আমাদের টাইমে দেখতাম আর কি, যে 2 দিন পর পর উদ্বোধন পরীক্ষা হতো, তখন দেখা যেত খালি এই ম্যাথটা দিয়ে বসে আছে। ওকে, চলো শুরু করি আমরা তাহলে। সো ফার্স্ট অফ অল কি করবা তোমরা, যেহেতু স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, সবসময় স্পর্শকের সমীকরণ বের করা মানে তোমার কাজ হলো dy/dx বের করা। তো এইটা থেকে তুমি dy/dx বের করো তো। এটা আপনি 2/3 x⁻² ক্যালকুলেটরটা করে রাখলাম আবার। -1/3 প্লাস 2/3 y⁻⁻1/3 ইন্টু কি dy/dx। আর ডান দিকে কি থাকে? শূন্য, তাই না? সো এবার আমি কি করব, সো এবার আমি কি করব, dy/dx ইকুয়াল টু কি লিখতে পারি? ডান পাশে নিবে না? হ্যাঁ, ভেরি গুড, ডান পাশে নিবে। ডান পাশে নিলে কি আসবে? ডান দিকে নিয়ে গেলাম x⁻1/3 ডিভাইড বাই y⁻−1/3, শেষ। এই জিনিসটা এসে পড়লো। এবার তোমাকে কোশ্চেনে কি বলছে, পয়েন্টটা দেখো x1, y1, তাহলে এই পয়েন্টটাতে dy/dx এর মানটা কত হবে? x1, y1 বিন্দুতে মাইনাস হবে, x1 হবে, এটা হবে, আর কি এইটা হবে। ডান, শেষ। তোমার কি ঢাল বের করা শেষ। এখন দাস কি স্পর্শকের সমীকরণ বের করা মানে কি, y−y1 ইকুয়াল টু কি m × x−x1। তো এম এর ভ্যালুটা কত? এইটাই তো এম এর ভ্যালুটা, তাই না? এটাই তো এম এর ভ্যালু, তাহলে এখানে বসায় দিই আমি, মাইনাস সাইনটা এইভাবে রাখলাম একটু, এটাকে 1/3 লিখলাম, এটাকে 1/3 লিখলাম, x−x1। আর এখানে যদি লিখি তাহলে কি y−y1 আসে, ওকে? এখন আচ্ছা, এইভাবে এইভাবে না লিখে যেভাবে ছিল সেভাবে লিখি, হ্যাঁ দাঁড়া। ছিল কিভাবে জানি, x⁻−1/3 y⁻−1/3, হ্যাঁ। এবার আমি কি করতে পারি, এবার আমি কি করবো, বজ্র গুণন করবো, যে এটাকে উভয় পক্ষকে গুণ দিব, এটা দিয়ে উভয় পক্ষকে গুণ দিব। গুণ দিলে কি আসবে বলো? y × y−3 মাইনাস y−1/3 × y1, তাই না? ইকুয়াল টু মাইনাস এক্স, এটা ইন্টু এক্স, মাইনাস মাইনাসে প্লাস, এটা ইন্টু x1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো? y1 - 3 কত হয়? 2/3 হয় মেবি, রাইট? হ্যাঁ, 2/3 হয়। মাইনাস দিলাম, y1 দিলাম, ইন্টু y1/3 দিলাম। এখান থেকে সেম ভাবে যদি চেষ্টা করি তাহলে কি হয়, এক্স মাইনাস সাইন হবে, 2/3 হবে, প্লাস x1 ইন্টু x⁻−1/3, তাই না? এবার আমি কি করতে পারি, তাহলে এক্স ইন্টু, এভাবে লেখা উচিত হয় না, এইভাবে লিখি। আচ্ছা দাঁড়া একটা মিনিট। y⁻1/3 y⁻1/3 তে
আমি এখানে একটা ভুল করছি, এখানে তো ওয়ান ছিল, এখানে ওয়ান ছিল, এটা খেয়াল করি নাই। তাহলে এখানে ওয়ান হবে, ড্যাম, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এবার ওয়ান হবে, এইবার হলো ঠিক আছে। আগের লাইনটা একটু ভুল করে ফেলছি, বুঝছো? সেটা কি ভুল করে ফেলছি, এই যে এখানে x1 লিখছি, এখানে এক্স লিখে রাখছিলাম আমি। কি বলবো, একটা মিনিট দাঁড়াও। ওকে, সো এই পর্যন্ত ছিল না, তারপর আমি করে ফেলি এখানে, তাহলে এখন কি লিখবো, y * y⁻⁻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 
হ্যাঁ, টিচার ভুল করলে একটু ভুল, কারণ আমি যখন তোমাদের মতো ছিলাম তখন কিন্তু আমার এগুলো ভুল হইতো না। আর তখন যদি আমি ভুল করতাম তাহলে আর চান্স পাওয়া লাগতো না আমার। তো এটাই হলো পার্থক্য, বুঝছো? সো x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3, তাহলে কি আসে আমার ফাইনাল লাইনটা? ফাইনাল লাইনটা আসে হলো y × y1 1/3 প্লাস x × x1 - 1/3 ইকুয়াল টু, এটা মানে কত বলতে পারি, a2/3 বাস। এটাই কিন্তু তোমার অ্যান্সার, ঠিক আছে? আর এটাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে ধরো বলে যে এরকম দেওয়া থাকলে স্পর্শকের সমীকরণটা এটা আসবে, প্রুফ করো, এরকম প্রুফ করা টাইপের ম্যাথটা আর কি অনেক বেশি দেয়। ওকে, তো দেখো ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার নাকি একটু বলো। ক্লিয়ার, ওকে। বারবার কমে গেল। ঠিক আছে, ক্লিয়ার 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 বলছো তোমরা। ওকে, তাহলে আমি পরেরটাই চলে যাচ্ছি, হ্যাঁ। ওকে, এই ম্যাথটা এটা তোমরা সবচেয়ে বেশি বার মনে হয় দিছো, আমি এটা তোমাদেরকে অনেকবার 2-3 বার বলে দিছিলাম এটা সলিউশন, বা স্টিল যেহেতু তোমরা আবার দিছো এই ম্যাথ, সো আমি এটা করে দিচ্ছি আজকে পুরো ক্লাসটাতে, হ্যাঁ। তো ভালো করে দেখো এই ম্যাথটা কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ। ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সলিউশনটা লিখি। সলিউশনটা লিখবো হলো, ফার্স্ট অফ অল তোমাদের দুইটা ফর্মুলা মনে করাই দিই আমি একটু। ln 1 - x এর ফর্মুলাটা কি? দেখি কি বলতে পারবা এটার ফর্মুলা, তোমাদের মধ্যে একজন বলো, তোমরাই একজন বলো আমাকে। ln 1 - x এর ফর্মুলাটা কি, কেউ বলতে পারবা? আর একটা হলো এটার ফর্মুলা, এই দুইটার ফর্মুলা আমাদের লাগবে এই ম্যাথটা করার জন্য। কেউ পারবা? আচ্ছা, আমি বরঞ্চ বলে দিচ্ছি। -x, তারপর কি, -x² / 2, তারপর কি -x³ / 3, মাইনাস ডট 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 শেষ। ঠিক আছে নাকি দেখো, ঠিক আছে নাকি দেখো তো। আর এটার ফর্মুলাটা কি হবে? এটা হবে হলো 1 + nx + n - n1 / 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল, অ্যাকচুয়ালি x² প্লাস ডট 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 দিয়ে দিবা। x² পর্যন্ত রাখতে পারলেই হয়, এর বেশি লাগে না আসলে। ওকে, চলো এবার আমরা ম্যাথে যাই, হ্যাঁ। তো এখানে লিমিট লিখলাম, x → 0। আমি যদি এটা লিখি, এখানে বড় একটা টার্ম দিতে হবে, এত বড় একটা টার্ম দিলাম। তো এবার এটাকে লিখি, দেখো নিচে কিন্তু কি আছে, যে 1/x², এটা রেখে দিলাম, হ্যাঁ। এই যে এই পার্টটাকে আলাদা করে রেখে দিচ্ছি আমি, কেন বলো তো? তার মানে কি, নিচে একটা x² আছে, তার মানে কি আমার টার্গেট কি, উপরেও একটা x² কমন নিতে হবে কোনো একটা ভাবে, এটি তো আমার টার্গেট। আমি এটাকে বরঞ্চ নিচেই রাখি, x² নিচে আছে, নিচেই রাখলাম ধরো। এবার করি, হ্যাঁ, উপরে উপরে কি লিখতে পারি আমি? -x/4 মাইনাস x/4 আছে, তাহলে এটা এইভাবে লিখি, হ্যাঁ। এইটা লিখলাম, /2 লিখলাম, -x/4³ 3 লিখলাম, মাইনাস দিলাম, ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে, আর লিখলাম না এই জায়গাটা। সেম কাহিনী এখানেও এখন লিখবো। 1 + x/4 প্লাস, উপরে যদি লিখি 1/4 × 1/4 - 1/2 ইন্টু x/4² প্লাস ডট ডট ডট, আর লাস্টে থাকে প্লাস একটা 1। ঠিক আছে, এতটুকু লাইন বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানো, যে এতটুকু বুঝছো কিনা। আমি জাস্ট ফর্মুলাটা বসাইছি, এটা কিন্তু বোঝাটা মেন ইম্পর্টেন্ট। বাকিটা দেখবা ইজি হয়ে গেছে। এটা বুঝছো কিনা বলো। ওকে, বুঝছো। মোহাম্মদ বিন কাসেম বলছো বুঝছো, বাকিরা বুঝছো? ওকে, ঠিক আছে।
সো আমি এবার লিখি, এটা কি লিখতে পারি এটা, দেন আমি এখানে লিখলাম যে এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 4 16, 16 দুগুণে কত 32 না? হ্যাঁ। আর এটা কত হয় 4⁻³ ইন্টু 3, তাহলে 192 হয়। সো 192, মাইনাস ডট 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 দিয়ে দিলাম। ওকে, এই পর্যন্ত থাকলো এটা। এখন এই জায়গাটায় দেখি, এই জায়গায় -1 হয়, এই জায়গায় -x/4 হয়, এই জায়গাটায় আমি ব্রেকেটটাই সরাই ফেলি, ব্রেকেটটা সরাই ফেলি, ডট ডট দেওয়ার পরে ব্রেকেটটা সরাই ফেলি, x/4 হয়। এখন উপরে যদি আমি দেখি 1/4 ইন্টু 1/4 -1, সরি -1 ডিভাইড বাই 2, সো -3/2। তাহলে এটা 3/32 লিখলাম, দেন কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 4 16 এরকম, মাইনাস ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দিলাম +1 যেহেতু একটা ছিল। এখন দেখো তো এইটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে তোমার, তাই না? নিচে কিন্তু একটা এক্স স্কোয়ার আছে। তো তোমার কাজটা কি? তুমি দাঁড়াও, এখানে আরেকটা কাটাকাটি যাওয়ার কথা, আরেকটা কাটাকাটি করে গেল আমার। এখানে তো একটা x/4। হ্যালো, কিছু বললা? ঠিক কিছু বলো না। আচ্ছা, সেটা হলো, আচ্ছা এই যে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো এখানে একটা মাইনাস সাইন হবে না? দেখো তো, এই মাইনাস সাইনটা আমি গায়েব করে দিয়েছি, তোমরা কেউ বলো নাই কেন? কি ব্যাপার, এখানে একটা মাইনাস সাইন হবে না? কারণ কি বলতো, এখানে একটা কি মাইনাস সাইন আছে না, এই যে মাইনাস সাইনটা আমি খেয়াল করলাম। ঠিক আছে, বুঝছো নাকি বলো? ভুলটা কোথায় হয়েছে? যাক, ভালোই হলো ভুলটা হয়। তোমরা নেক্সট টাইম পড়ার সময় খেয়াল রাখবে, ঠিক আছে? এই যেখানে মাইনাস সাইনটা, আমি এখানে মাইনাস সাইনটা দিই, এত ক্যালকুলেশন এরর হয়, দেখছো? যাই হোক, তাহলে মাইনাস সাইনটা যেহেতু দিয়ে দিলাম, এখন দেখো তো আমি যদি আবার একটু চিন্তা করি, এটা কত মাইনাস সাইন প্লাস হয়ে যাবে, এখানে তো পজিটিভ আছে, তাহলে নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এবার মনে হয় ঠিক আছে, এবার ঠিক আছে। এবার দেখো তো, এটা আর এটাও কাটাকাটি যাচ্ছে, তাইলে আমার ফাইনালি বাকি থাকে কি এই লাইনটাতে বলো তো? আমি এত বড় একটা লাইন নিলাম, এখানে একটা জিনিস লিখবা, যে এক্স স্কোয়ারের উপরে যে পাওয়ার গুলো আছে না, ওগুলাকে নেগলেক্ট করব আমরা, ওগুলাকে নেগলেক্ট করব, হ্যাঁ, এগুলাকে নেগলেক্ট করবো। সো চলো আমরা এখন এক্স স্কোয়ারটাকে কমন নেই, তাহলে কি -1/3/2। আবার এইখানে দেখো তো আরেকটা এক্স স্কোয়ার আছে না, এটার কত করলে কত হয় 3/32 × 16। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, 1/4 ইন্টু 1/4 - 1, আর এখানে যদি দিই 4 4 16 ডিভাইড বাই 2, -3/2 আসে। এই 4 4 16 আমি কোথায় ভুল করলাম আবার? আরে আমি কি করতেছি আজকে, আজকে অনেক ম্যাথ ভুল করতেছি আমি, যা বুঝলাম। হ্যাঁ, 1/4 -x/2, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার যদি এটা দেখি 1/2, হ্যাঁ, এই ম্যাথগুলো একটু বেশি বড় তো, ঝামেলাটা হয় এই জন্য। আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ার আছে, তো এটা কমন নিয়ে ফেললাম, আর এখানে অনেকগুলো জিনিস আছে, ওগুলোকে কি বলবো, যে নেগলেক্ট করে পাইছি, হ্যাঁ, ওগুলোকে নেগলেক্ট করে দিব। এখন দেখো তো ফাইনালি তাহলে কি থাকে, এটা একটা কাটাকাটি চলে যায়, আমার কিন্তু এটাই টার্গেটটা ছিল শুরুতে, তাই না? সো কাটাকাটি চলে গেলে এটা কি হচ্ছে, ফাইনাল অ্যান্সারটা 3/2 2, তাহলে 1/16 আসে শেষ অ্যান্সার। এই ম্যাথ অ্যাডমিশনে করতে সবচেয়ে ইজি হবে, এই ম্যাথ অ্যাডমিশনে এল হসপিটাল দিয়ে করে ফেলবো। এটাই হলো অনেক অনেক দিন পরে অ্যাকচুয়ালি এই সিরিজে এইভাবে ভেঙে ভেঙে করলাম, নর্মালি দেখা যায় তো, নর্মালি না, নর্মালি অ্যাকচুয়ালি কি অ্যাডমিশন টাইমে তো এত বড় করে করতাম না, আমি লাস্ট এইচএসসি তে এরকম ভাবে ম্যাথ করতাম। এরপর অ্যাডমিশনে মনে করো এল হসপিটাল মারতাম, 2 লাইনের মধ্যে শেষ। এখন এত লাইন, এত টার্ম, আমি এক্স লিখতেছি এক জায়গায়, এক জায়গায় x/4 লিখতেছি, এখানে এক্স লিখা, আমি এখানে লিখা রাখছি x - x/4, কি বলবো? তো এখন বুঝছো নাকি বলো? আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে মাইনাস সাইন ছিল, সো এখানে কিন্তু মাইনাস সাইনটা হবে, সো এখানে কিন্তু মাইনাস সাইনটা হবে। এই যে এখানে কিন্তু এই যে -x লিখছি এই জন্য, ঠিক আছে, এটা দেখি। এবার তোমরা নিজের হাতেই ম্যাথটা করতে যাও, দেখবে পারবা এখন ম্যাথটা। ঠিক আছে, নিজের হাতে ম্যাথটা করতে যাবা, দেখবে পারবা। আমি তো কনসেপ্টটা বুঝিয়ে দিছি, ম্যাথ করতে গেলে বুঝে যাবে। ঠিক আছে, বুঝছো নাকি বলো? ও আচ্ছা, এটা একটা রিজন হতে পারে, আজকে একটু সেতু থেকে ক্লাস থেকে ভুল করে ফেলতেছি বেশি বেশি। ঠিক আছে, ওকে, তাহলে বুঝছো বুঝছো। আচ্ছা,
এই ম্যাথটা আমি ক্লাসে করাইছিলাম, তাই এটা যেহেতু তোমাদের স্টিল প্রবলেম, আমি এটা সলিউশনটা অ্যাটাচ করে দিব এই পিডিএফ এই ক্লাস শেষে। হ্যাঁ, এটা আমি একদিন মানে লাস্ট ক্লাসের আগের ক্লাসে মেবি এটা করাইছিলাম, বাট হ্যাঁ ফুল সলিউশন করাইনি, অর্ধেক করানোর পরে বলছিলাম যে লিমিট বসালে হয়ে যাবে, বাট হয়তো তোমরা লিমিটটা বসাইতে পারতেছো না। সো এটা সলিউশন যেটা বললাম পরে দেখে নিও, ক্লাস শেষে অ্যাটাচ করে দিব। এটাও সেম, এটাও আমি করাইছিলাম, বাট স্টিল প্রবলেম, সো ক্লাস শেষে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, এখন নতুন সিস্টেম শুরু করছি। এই তিনটা ম্যাথ তোমাদের আমি করাইছি অলরেডি, তোমরা হয়তো আগে ক্লাসগুলো দেখো নাই নাকি আমি জানি না, না করতে আসছো হয়তো অনেকেই। সো এই ম্যাথ গুলা স্টিল আমি সলিউশন, ফুল সলিউশন অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার হলো আমাদের ফাইনাল ম্যাথে যাই। এই হলো একটা ম্যাথ, ইজি প্রবলেমস। হ্যাঁ, অ্যান্সার কত তাভা? কোনটার অ্যান্সার কত তাভা? কোনটার অ্যান্সার কত, মানে কোন কত নাম্বারটা জিজ্ঞাসা করে জানতে চাচ্ছ আর কি? সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স, এটা তো 1। যাই হোক, সমস্যা নাই, দেখতে করতে গেলে বুঝতে পারবো আশা করি। আচ্ছা, এখন এটার কোশ্চেনটা পড়ে, এটা কিন্তু খুবই ভালো একটা ম্যাথ। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু খুবই ভালো একটা ম্যাথ, কোশ্চেনটা একটু দেখো। ওয়াই ইকুয়াল টু কি 5/x - 1/5 × x, বক্ররেখাটি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে গঠিত একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। মেইন কাজ কি? মেইন কাজটা তোমাকে এখানে বলছে কি, এই বক্ররেখাটা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, তার মানে তোমার কাজ কি, ফার্স্টে এক্স অক্ষকে ছেদ করে কোন পয়েন্ট, এটা বের করা। তো চলো এটা করো, এটা সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো তো। আমার আগে কি কি করতে পারো দেখবো আমি। ট্রাই করো এটা সলিউশন ট্রাই করো। সো এক্স অক্ষকে ছেদ করে বলছে মানে কি, y = 0, তার মানে কি 5/x, x/5। তো এখান থেকে যদি করি x² = 25, তার মানে x = কত, +-5। ডান। তার মানে আমার দুইটা পয়েন্ট 5,0 এন্ড -5,0, এই দুইটা পয়েন্টে কি হয়, এক্স অক্ষকে ছেদ করে, ভালো কথা। এখন পরের পার্টটা দেখো, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শক আঁকতে বলছে তোমাকে, তাহলে কি করবা তুমি, স্পর্শক কিভাবে আঁকবা? dy/dx বের করবা। সো dy/dx টা বের করো, এটা তোমরা পারবা, তাই আমি dy/dx ডিরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, dy/dx টা হবে হলো -5 / x², আর 1/5 হলো। দেখি তো আবার ভুল করলাম নাকি, -5, হ্যাঁ -5 1/x², ঠিক আছে। এটা এটা যদি কারেক্ট দিলাম, হ্যাঁ ঠিক আছে, ফাইন। এবার তুমি কি করবা, 5,0 পয়েন্টের জন্য বের করবা। চলো এটা যদি বসাই, আমরা dy/dx যদি বসাই, কত আসে তাহলে, -2/5। বাস, এটা যদি বের করে ফেলতে পারছো, তো তোমার এখন কাজ কি, পয়েন্টটা বের মানে ইকুয়েশনটা বের করা, লাইনের ইকুয়েশনটা। y - y1 = কি, m × x - x1, এটা তো তোমাদের তখন শিখাইলাম। তাহলে কত, 0 হবে। আর m এর ভ্যালু কত, -2/5, x হবে -5 হবে, শেষ। এখান থেকে তুমি একটু সুন্দর করে লিখলে কি পাবা, 2x + 5y = 10 পাবা। তো এটাকে তুমি যদি একটু সুন্দর করে লিখো, এইটা পাবা। তুমি দেখো তো বুঝছো কিনা এটা। সো এই জিনিসটা মানে কি, কি আমাকে বলতে পারবা, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে পয়েন্ট গুলা কি কি হবে, কোন কোন পয়েন্ট পাইলাম আমি ইকুয়েশনটা থেকে, কোন কোন পয়েন্টে দুইটা অক্ষকে ছেদ করতেছে, পয়েন্ট গুলা কি কি, জাস্ট আমাকে এটা বল। এই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি যে কোন কোন পয়েন্টে অক্ষদ্বয়কে ছেদ করবে, 5,0 0,2, এটা একদম সুন্দর কিসের কনসেপ্ট, সরল রেখার কনসেপ্ট, ভেরি গুড, তোমাদের মনে আছে। এন্ড 0,2, সেম কাহিনী, সেম ভাবে কি করবা, -5,0 ক্ষেত্রে সেম ভাবে করবে, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি আমি। আমি জাস্ট লিখে দিচ্ছি ফর অ্যান্সারটা, dy/dx এর ভ্যালুটা আসবে হলো কত, dy/dx এর ভ্যালুটা আসবে হলো -2/5। দেন সেম y - y1 = m x - x1, এখান থেকে কি আসবে, 2x + 5y = -10। সুতরাং এখান থেকে তোমার আরো দুইটা পয়েন্ট আসবে, সেই দুইটা পয়েন্ট কি, -5,0 আর 0, -2। দেখো তুমি চারটা পয়েন্ট পেয়ে গেছো না, তুমি চারটা পয়েন্ট পেয়ে গেছো না। যদিও তোমাকে এখানে ত্রিভুজ বললো, এখানে কি ত্রিভুজ হয়েছে নাকি, আমার তো চতুর্ভুজ হয়ে গেল মনে হচ্ছে। চারটা পয়েন্ট পেয়ে গেছো না তোমার, হ্যাঁ। যে যে পয়েন্টই বের হয়েছে, তুমি হয়তো এখানে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করার কথা বলছে, বা যেহেতু আমাদের চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট দিয়ে তুমি ক্ষেত্রফলটা বের করবে। তোমার কাজ কি, জাস্ট ক্ষেত্রফলটা বের করা। হ্যাঁ, তোমার কাজ কি এখন, ক্ষেত্রফল তো বের করতে পারো, পারবা না? ক্ষেত্রফল কত আসে, ক্ষেত্রফল বলো কত আসে।
হাফ, এরকম ভাবে ফর্মুলাটা দিতাম। 5 আসে? দাঁড়াও তো, স্টিল আমি একটু চেক করি। হ্যাঁ, এই তো ভাইয়া, আয়েশা ভালো আছে। দেখি তো, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যে বিন্দু এক অক্ষকে ছেদ করা আছে এখানে, ঠিক আছে, এটা ঠিক আছে। ফাইন ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মুলা ঠিক লিখছি। এবার তোমার দুইটা পয়েন্ট বের হয়েছে যেহেতু, তাই দুইটা পয়েন্ট বের করলাম, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। ফাইন, দুইটা পয়েন্ট দিয়ে কিন্তু অঙ্কিত স্পর্শক অস্পর্শক আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা অ্যাকচুয়ালি দুইটা ক্ষেত্রফল হবে, ঠিক আছে। আমি যদি ফিগারটা আঁকি, হ্যাঁ আমি তো পয়েন্ট গুলো বের করে ফেলছি না, আমি তো ফিগারটা আঁকি, হ্যাঁ পয়েন্ট গুলা বসাই একটু আগে, তাই না বসাই আসলে বোঝা যায় না, বোঝানো টাফ। চলো পয়েন্ট গুলা কি কি সেগুলা বসে। আচ্ছা, উপর থেকে পাইছি 5,0 আর 0,2, বাস এই যে তোমার এইখানে একটা হইলো না ট্রায়াঙ্গেল, বাস এই ট্রায়াঙ্গেলটা বের করবা, 5,0 এটা আর 0,2, বাস এই একটা। আরেকটা দেখো তো, -5,0, 0, এই যে দেখো, এই যে দেখো, এই যে আরেকটা ক্ষেত্রফল হয়ে গেল না। মেবি দুইটা ক্ষেত্রফলই সেম আসবে, বাট যাই হোক, দুইটা বের করে দেখতে পারো, দুইটা ত্রিভুজ আর কি। বাস, চলো আমি একটা ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের বের করে দেখো, হ্যাঁ এরিয়া হাফ, 0,0, 5,0, 0,2, 0,0, কত আসে? 5 আসে না? 5 স্কোয়ার ইউনিট, বাস এটাই আনসার। সেম পরেরটা ক্ষেত্রে 5ই আসবে যতটুকু মনে হয়। ঠিক আছে, ক্লিয়ার? 10 কেন? 10 না তো, ওয়েট, 10 হবে কেন? একটা হাফ দিবা না, হাফটা মনে হয় দেওয়া নাই, মিস করছো। আর তুমি যদি এখানে লম্ব ইন্টু উচ্চতা, সরি ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করো, তাও দেখবে 5 আসতেছে। ঠিক আছে ইমন, একটু খেয়াল করো। ঠিক আছে, পরেরটা ক্ষেত্রে চলে গেলাম কিন্তু। ওকে, এই ম্যাথটা দেখো, এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হলো একটু অ্যাডমিশন ফেজের ম্যাথ, হ্যাঁ একটু অ্যাডমিশন টাইপের ম্যাথ এটা। ঠিক আছে, এটা কি অ্যাডমিশন টাইপের ম্যাথ, দেখো তো এটা পারবা কিনা তোমরা। এটাতে জাস্ট হলো তোমার দেখে ভয় লাগতে পারে, যেটা মনে হয় বেশি এটা পাওয়ারের উপর পাওয়ার দেওয়া, এত হাবি জাবি কি দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি কি এই জিনিসটা হলো পাওয়ারটাকে তোমার কোনো একটা ভাবে পাওয়ারটাকে নামাইতে হবে। এখন আমি এটা কেমনে বুঝলাম ভাইয়া যে পাওয়ারটাকে নামাইতে হবে? তুমি চেষ্টা করো, এখানে দেখো তো এখন লন আছে না? লন থাকা মানে কি, লনটা ইউজ করি আমরা কখন? পাওয়ারটাকে নামাইতে। এই কারণে পাওয়ারটা নামাইতে হবে, আমি বুঝতে পারছি। পাওয়ারটা নামাইতে পারলে আমি রিপ্লেস করে দিতে পারবো আর কি, তো করে বুঝছো, এই জন্যই জাস্ট বললাম আর কি। ঠিক আছে, সো চলো এলএন নিব, এই তো ভেরি। তারপর পরেরটা পরে দেখা যাবে, চলো আমরা শুরু করি। আমরা ফার্স্ট কাজ করব কি, এখানে যদি এলএন নেই, তাহলে y টু দি পাওয়ার ln x পাই ইকুয়াল টু x টু দি পাওয়ার ln y পাই। বাস, এটা পেয়ে গেলাম না, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। বুঝছো এটা কেন, এটা পরে কাজে লাগবে। চলো এখন আমরা আগে কি করবো, এটাকে ডিওয়াই বাই ডিএক্স করবো। এটাকে ডিওয়াই বাই ডিএক্স করা ইজি না, তাই না বলো? নাইলে এই প্রথমে যেটা ছিল এটা তো বিশাল একটা কঠিন, এত পাওয়ার টাওয়ার হাবি জাবি, তাই না? তো চলো, ইউভি এর ফর্মুলা y টু দি পাওয়ার 1, 1/x প্লাস ln x ইন্টু n ইন্টু y টু দি পাওয়ার n - 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর এখান থেকে যদি দেখি x টু দি পাওয়ার n 1/y ডিওয়াই বাই ডিএক্স প্লাস ln y n ইন্টু x টু দি পাওয়ার n - 1। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস চেক করো, সেটা হলো x টু দি পাওয়ার n - 1 বলে কিন্তু তোমার প্রুফের মধ্যে কিচ্ছু নাই, তাই না? x টু দি পাওয়ার n+1 আছে, তার মানে কি n - 1 তুমি রাখতে পারবা না, কনফার্ম এটা। চলো এটা কি করতে পারি আমরা, জিনিসটাকে জিনিসটাকে করতে পারি হলো, এটা তো এইভাবেই রাখলাম, n ln x, এখানে দেখো y টু দি পাওয়ার n ডিভাইডেড বাই y লিখলাম। এই কাজটা হলো তোমার করা লাগবে, বুঝছো? এই কাজটা করলে দেখবা কি তুমি এই যে n+1 আছে না, এই পার্টটা পেয়ে যাবে। এটাই জাস্ট মনে রাখবা, বুঝছো? কিভাবে ম্যাথটা করি এই জিনিসটা খালি খেয়াল রেখো, তাইলে তোমার প্রসেসটা মনে থাকলে ম্যাথ তো তোমরা বাকিটা ক্যালকুলেশন করে জাস্ট ক্যালকুলেশন করবা। তাই এটা আমি একটু মুছে লিখি, n ln y x টু দি পাওয়ার n x। এবার তুমি যদি এটাতে করো কি আসবে তোমার, দেখি তো। y টু দি পাওয়ার n+1 প্লাস n ln x ইন্টু x y টু দি পাওয়ার n ডিওয়াই বাই ডিএক্স। আর ডান দিকে যদি সেম ভাবে করি, আমি যদি দেখি এখানে x টু দি পাওয়ার n+1 ডিওয়াই বাই ডিএক্স প্লাস n y ln y x টু দি পাওয়ার n আসবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, ফাইন।
এইবার দেখো জাস্ট এবার কি করব, ডিওয়াই বাই ডিএক্স টাকে একসাথে আনবো, একসাথে আইনা কি করব, কমন নিব, ভাগ করব। এটা তো আমরা মানে মোটামুটি কমন জিনিস। তো আমি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিরেক্ট লিখে ফেলতেছি, হ্যাঁ ডিরেক্ট লিখে ফেলতেছি। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু তোমার আসবে হলো y ইন্টু এক্স টু দি পাওয়ার n লন y মাইনাস y টু দি পাওয়ার n প্লাস ওয়ান। আর এখান থেকে আসবে n x y টু দি পাওয়ার n লন x মাইনাস x টু দি পাওয়ার n প্লাস ওয়ান। দেখছো, ফাইন, এতটুকু পর্যন্ত কিন্তু ডান। তোমাকে যদি প্রুফ করতে না বলতো, এতটুকু করলেই তুমি ফুল মার্কস পাবা। কিন্তু এখন তোমার প্রুফে দেখো, প্রুফে তোমাকে y টু দি পাওয়ার n প্লাস ওয়ান আর x টু দি পাওয়ার n প্লাস ওয়ান নিচ থেকে কমন নেওয়া লাগবে। তার মানে কিছু একটা তোমার রিপ্লেস করতে হবে। আর আমরা সরি আর আমরা এখানে পাইছিলাম এই জিনিসটা একটু করি, তাই না? তো দেখো কি করতে পারি, রিপ্লেস করবো, তাই না? কি রিপ্লেস করতে পারি? হ্যাঁ দেখো তো, এই জায়গাটা দেখি এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই, দেখো এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই দেখতে পারতেছো? এটাকে তাহলে আমরা রিপ্লেস করতে পারি, তাই না, ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স দিয়ে। তাহলে আমি যদি এখানে লিখে ফেলি, কি লিখতে পারি, এন ইন্টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স দিয়ে রিপ্লেস করতে পারি। উপরে এটা থাকলো, সেম নিচেরটাকেও কিন্তু সেম ভাবে করতে পারি। এই পার্টটাকে রিপ্লেস করব আমরা, হ্যাঁ। আমি অনেক সুন্দর করে লেখার চেষ্টা করতেছি, ওকে, বেশি সুন্দর করে লেখার চেষ্টা করতেছি। আচ্ছা, যাই হোক, এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবার জাস্ট কমন নিয়ে ফেলো, শেষ। এই দেখো কিভাবে কমন নিলাম, এটা মানে কত, এটা মানে তো ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাই না? আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা মানে কি ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাই না? বাস, তাহলে এখন তাই কিছু বুঝছো। এখন তুমি কমন নাও, কমন নিলে দেখবা রাইট হ্যান্ড সাইড এসে পড়ছে। আমি রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে নাকি বলো তো একটু? ক্লিয়ার, এই তো ক্লিয়ার বলছো। তালহা বলছো ক্লিয়ার, বাকিরা ঠিকই আছো ক্লাসে আজকে দেখি? ক্লিয়ার, আমারও মিলছে, ওকে নাইস। আয়েশা দেখি মিলছে, হাবিব তোমার মিলছে, ইমন, তালহা, নুসরাত মিলছে, সবাই আগে গেছে। ইমনেরও মিলছে মনে হয়, ক্লিয়ার বলছো, ঠিক আছে। Fine, চলো পরেরটাতে চলে যাই আমরা তাহলে। এই ম্যাথটা, এই ম্যাথটা আমার এখনো মনে আছে। এটা একবার ফার্স্ট অফ অল, মানে যখন আমি ফার্স্টে আর কি, মানে কি বলে এটা, অ্যাডমিশন এক্সাম গুলো শুরু হইতো না আমাদের, তো প্রথম একটা পরীক্ষাতে এই ম্যাথটা আসছিল আর কি। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কারণ কি হয় কি, এই ম্যাথে একটা শর্ট রিপ্লেসমেন্ট করা লাগে। ওই রিপ্লেসমেন্টটা যদি তুমি না করো না, মানে সাবস্টিটিউট করা লাগে, ওই সাবস্টিটিউটটা যদি না করো না, তুমি কিন্তু ম্যাথ বিশাল বড় হয়ে যাবে, তুমি ম্যাথ প্রুফে মিলাইতেই পারবা না, বুঝছো? সো এই ম্যাথ গুলোতে ম্যাক্সিমাম যে যখন এরকম একটা কঠিন একটা জিনিস দিয়ে এত ছোট্ট একটা সিম্পল জিনিস, এগুলো তো সবসময় মানে কোনো না কোনো ভাবে সাবস্টিটিউট তুমি করতে পারবা। কোথায় করবা এটা তোমার একটু কষ্ট করে বের করা লাগে। চলো, চলো আমরা এবার বের করি, হ্যাঁ। সরি সরি, ম্যাথটা শুরু করি এবার। সো আমি যদি ডিওয়াই বাই ডিএক্স করি এটাই, আচ্ছা প্রথমে লন নিব। দাঁড়াও চিন্তা করি, প্রথমে কি লন নেওয়ার দরকার আছে? লন নেওয়ার মনে হয় দরকার নাই, কারণ কি বলতো, কারণ দেখো এই জায়গায় কিন্তু আসলে লন বলে কিছু নাই, তাই না? সেই জন্য লন নিয়ে নিলাম না। তুমি চাইলে নিতে পারো, বাট দরকার নাই মনে হয়, সেম জিনিসই আসবে। বাট নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিলাম না, কারণ আমার ডান দিকে যেহেতু লন নাই। আগেরটাই কেন নিয়েছিলাম, কারণ লন ছিল তাই, তাই না? সো ডিওয়াই বাই ডিএক্স যদি করি, এক্স টু দি পাওয়ার এম প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস ওয়ান। আর এটাকে যদি আমি করি চেইন রুল দিয়ে, হ্যাঁ, সো এটাকে যদি করি তাহলে কি আসবে, ভিতরেটাকে করলাম ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু জিরো প্লাস টু এক্স। এই তো শেষ। এবার একটু জিনিসটাকে সুন্দর করে লিখি তো আমি, এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই জায়গায় দেখো তো এম লিখলাম, আর এই জায়গাটায় এইভাবে লিখে দিলাম। এই পার্টটা এখন দেখো, আমি যে কাজটা একটা করলাম, এই কাজটা কেন করলাম, ম্যাক্সিমাম টাইমে এম মাইনাস ওয়ানটাকে ভেঙে এটা বানানো লাগে। কেন বলতো, কারণ দেখো তো এই জিনিসটা মানে কি, ওয়াই। তাহলে দেখছো এই পুরো এত কঠিন একটা জিনিসকে আমি রিপ্লেস করে ফেলতে পারতেছি টাস করে, কত ইজি না এই জিনিসটা। এইটাই হলো মজাটা, ওকে। আচ্ছা এখানে আমি যদি লিখি, এটা কাটাকাটি চলে যাচ্ছে আমার,
তাহলে রুট ওভার 1 + x² √1 + x² + x। এখান থেকে দেখো তো তুমি আবার এইটা আর এইটা তোমার কাটাকাটি যাচ্ছে, কত কাটাকাটি চলে গেল। তাহলে আমার ফাইনালি কি থাকে, my/√1 + x² কি y1। দেখছো, এটাকে আমি কি লিখতে পারি, √1 + x² × y1। এবার তো ইজি ম্যাথ, এবার আমি কি করবো, স্কোয়ার করবো। কেমনে বুঝলাম ভাই স্কোয়ার করবো, তুমি দেখো প্রুফে প্রুফে রুট ওভার বলে কিছু আছে, কিচ্ছু নাই। তার মানে রুটটা তোমার সরাইতে হবে। তো কেমনে করবা, রুট সরানোর একমাত্র ওয়াই স্কোয়ার করা, তাই না? দেখছো, বুঝে বুঝে পড়াইতেছি ম্যাথ, কিন্তু নর্মালি একটু বুঝে যদি পড়ো পড়তে সুবিধা আর কি। ঠিক আছে, সো এটা লিখলাম 2y1 y2 + y1² 2x = m² 2y y1। এখান থেকে দেখো তো কাটাকাটি দিতে পারো, যে y1 এখান থেকে একটা কাটাকাটি যায়, এখান থেকে একটা y1 কাটাকাটি যায়, এখানে একটা y1 কাটাকাটি যায়, তাই না? তাহলে ফাইনাল লাইনটা তোমার কি আসে, 1 + x²। ও, 2ও কাটাকাটি যায়, দেখি আমি খেয়াল করি, 2ও কাটাকাটি যায়। তাহলে ওইটা 2 + x × y1 = বাম বাম দিকে নিয়ে ফেললাম, হ্যাঁ। এটা কিন্তু শেষ। এই দেখো, এটা কিন্তু ইজি ম্যাথ, এটা ভুল করা চলবে না, এটা পারবা নাকি বলো, পারবা নাকি বলো? তাহলে বলছো পারবো, ঠিক আছে। আচ্ছা, বাকিরা হইছে, ওকে নাইস। তোমরা যারা অলরেডি করছো মাঝে মাঝে আমার সাথে প্র্যাকটিস করে ফেলো, তাহলে তো প্র্যাকটিসটাও হয়ে যাবে। এইটা আমি করে দিব না, এটা বুয়েটে আসা ম্যাথ, তোমরা ট্রাই করো তো, দেখি পারো কিনা। না, তোমাদের ট্রাই করতে দিছি, ট্রাই। ইজি ম্যাথ, এলএন দিয়ে আমারও মিলছে, ওকে নাইস, ভেরি গুড। মিলবে, মিলার উচিত অ্যাকচুয়ালি, বাট সমস্যা নেই, যে যেভাবে সুবিধা আর কি। আমি আর কি ধরো কোনটা এলএন দিব কোনটা দিব না, তো এইভাবে আর কি আলাদা একটা ক্লাস করছিলাম, যে এটা হইলে ল্যান ইউজ করবো না, এটা করবো না, তো সেই আর কি। আচ্ছা, ফেসবুক লাইভে কিছু আছে আজকে? আচ্ছা, ফেসবুক লাইভে অনেকজন আছো। ওকে, এটা ট্রাই করো, এটা ট্রাই করো, এটা তোমাদের দিলাম করতে, করো করো। -1 আসছে তাল হারা, ওকে। আয়েশার কত আসে, অ্যান্সার কি 5? দেখা যাক, আমি জানি না, আমি বলবো না অ্যান্সার। এটা মনে করো তোমার অ্যাডমিশন আসছে, এই ম্যাথ, জাস্ট এই ম্যাথটা বুয়েটে 10 মার্ক। তুমি ম্যাথ পারছো মানে তুমি 200 জনের পিছনে ফালায় সামনে আগে গেছো। তুমি ম্যাথ ভুল করছো মানে 200 জনের পিছে পড়ে গেছো। ওকে, তালহা এখন আবার -7 অ্যান্সার দিছো। আয়েশা জাস্ট বলছো 5 হবে। 3 ধরনের অ্যান্সার এসে পড়ছে অলরেডি, সিম্পল ম্যাথের। দেখি, বাকিরা করো, বাকিরা করো। বাকি আর কে কে আছো দেখি তো। আবিদ আছো, আবিদ খান আছো। আচ্ছা, আবিদ কি দুইটা নাকি? হয়েছে। ওকে, -7ই বলতেছো, তার মানে আয়েশার খালি 5 আসছে, তাই তো? বাকিদের মোটামুটি -7 আসছে। চলো, এটার অ্যান্সার হলো -7। এইবার চলো কেমনে হইলো ভাইয়া করি আমরা, হ্যাঁ। তো এখান থেকে বুঝতেই পারতেছো ইনফিনিটি, তার মানে কি তোমার কিছু একটা করতে হবে যাতে 1/∞ = 0 করতে পারো, তাই না? তো কি নিতে পারি এখন হলো কাহিনী। কাহিনীটা হলো ভাইয়া, আমি এখান থেকে কি কমন নিব? আমি কি এখান থেকে 5^n+1টা কমন নিব, না 7^n+1টা কমন নিব? এইটা হলো প্রশ্নটা। একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা আমাকে বলো যে এইটার ভ্যালুটা কত, আর 7/5 টু দি পাওয়ার ইনফিনিটি এটার ভ্যালুটা কত।
জাস্ট আমাকে একটু বলো তো, প্রথম এটার ভ্যালুটা কত? 0, ভেরি গুড। আর নিচেরটার ভ্যালু কত? ওকে, ইমনও বলছো 0, নিচেরটা ভ্যালু ইনফিনিটি। বা তার আর তো দেখি ভালোই কনসেপ্ট, ঠিক আছে। তার মানে ঠিক আছে, যার কনসেপ্টে যে এই জিনিসটা যায় যে বুঝছো, মনে করো সেই ম্যাথ বুঝা করছো। ম্যাক্সিমাম দেখা যায় আমরা জাস্ট করতে করতে হয়ে গেছে এমন একটা অবস্থা, ঠিক আছে। সো যেটা বললাম সেটা হলো, দেখো তো কেন এটা 0 বললাম। এটা ভ্যালুটা কত, 1 থেকে ছোট না? কোন একটা জিনিস যখন 1 থেকে ছোট হয়, সেটার পাওয়ার যদি তুমি ইনফিনিটি বসাও, দেখবা কি একটা টাইমে 0 হয়। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ক্যালকুলেটারে 0.5 এর ভ্যালু 200 দাও একবার, দেন দেখো 2000 দাও, দেখবা কি জিরোর কাছাকাছি হইতাছে। আরো আরো একটু বড় দাও, আমি জানি না ক্যালকুলেট করতে পারবে কিনা, ক্যালকুলেটর হয়তো ম্যাথ এর দেওয়া শুরু করবে, এত বড় পারে না। বাট তুমি যদি ছোট থেকে শুরু করো, 10 দাও, 20 দাও, 30 দাও, এভাবে বাড়াতে থাকো না, যত বাড়াবা দেখবা জিরোর কাছাকাছি হচ্ছে। বাট যদি 1 থেকে বড় হয়, যেমন এই সেম জিনিসটা তুমি 1.5 এর ক্ষেত্রে করো, এখন তুমি 10 দাও, 20 দাও, 30 দাও, দেখবা কি 10 লক্ষ, 10 কোটি, মানে 100 কোটি এমন বাড়া শুরু করছে। এই জিনিসটাই হলো আমার কনসেপ্টটা জানা দরকার, ওকে। তার মানে আমরা এমন ভাবে করব যাতে কি এই প্যাটার্নটা মিলে আমার, তাই না? তো চলো, কি ভাগ দিব আমি এখন, এটা হলো কথা। ভাই আমার প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে প্রবলেম হয়, আচ্ছা ঠিক আছে। প্লাস, আচ্ছা ঠিক আছে। কোন ম্যাথে প্রবলেম হয় স্পেসিফিকলি ম্যাথটা বইলো, নাইলে তাইলে আর কি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি উপর থেকে কি নিলাম, এটা কমন নিলাম, আর নিচ থেকে কি নিলাম, এটা কমন নিলাম, ওকে। সো 5/7 টু দি পাওয়ার n+1 +1, হ্যাঁ। ও এই ম্যাথই, আচ্ছা ঠিক আছে, এই ম্যাথ তো তাইলে তো হইলোই। এই ম্যাথ দেখি আমরা কি করে। সরি, 7 দিলাম, দিলাম, -1 দিলাম, তাই না? এবার দেখো তো কি হয়, যে এখানে 7 টু দি পাওয়ার, এখানে 7 টু দি n+1, তাহলে কি এখানে তো 7 থাকতেছে জাস্ট, তাই না? আর উপরে কি, এই পাশে ব্রেকেটের ভিতরে কি থাকে? ব্রেকেটের ভিতরে দেখো তো, এইটা টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে কি এটাই তো মাত্র পড়াইলাম তোমার 0 হবে। আর এখানে কি 0 - 1 হবে, তাহলে কত আসে অ্যান্সার? -7 আসে অ্যান্সার। শেষ। বিয়ার নাকি বলো? বাম পাশে লিমিট লিখতে হবে, আমি বারবার লিমিট লিখতে হবে দেখে লিখি নেই আর কি, ঠিক আছে। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। সো পরেরটায় যাই এবার। Okay? পরের ম্যাথে চলে গেলাম, হ্যাঁ। দেখো তো x = 3 বিন্দুতে, আচ্ছা এই ম্যাথটা হলো মেবি লাস্ট চ্যাপ্টার, একদম 9K, বেতাব স্যারের বইয়ের 9K চ্যাপ্টারটা, মানে একদম লাস্ট চ্যাপ্টার যেটা, সেই চ্যাপ্টারের ম্যাথ আর কি এটা, ওকে। ওকে, সো এটা একটু অন্যরকম, ও রিকেপ করে দিলে ভালো হতো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা এই ম্যাথে কি করলাম দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসটা বুঝছো কিনা। এটা হলো কি, যে এখানে তো আই গেস বুঝছো, তোমার বিশ্বাস না হলে তুমি ক্যালকুলেটর চেক করতে পারো, যে সবসময় চেষ্টা করবা এটার ভ্যালু 1 থেকে যাতে ছোট হয়, তাহলে এটা পাওয়ারে তুমি ইনফিনিটি দিলে এটা ভ্যালু 0 হবে, ঠিক আছে। তাহলে দেখো তোমার পোর্শনটা হলো 5 টু দি পাওয়ার n - +1, এটা কমন নিবো না 7 টু দি পাওয়ার n+1 কমন নিবো? তো আমরা কি 7 টু দি পাওয়ার n+1টা কমন নিবো কেন? দেখো 5/7 আসলো, যেটা কিনা 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট একটা জিনিসের উপর n এর ভ্যালু কত, ইনফিনিটি না? তার মানে কি 1 থেকে ছোট একটা জিনিসের মাথার উপরে কি ইনফিনিটি আছে? তার মানে কি এই জিনিসটার ভ্যালু আমি কি বলতে পারি তাইলে? 0। এই জিনিসটাই লিখার জন্যই কমন নিচ্ছে। নিচ থেকে 7 টু দি পাওয়ার nটা কমন নিলাম, সেম কাহিনী। এটার ভ্যালু কত? 1 থেকে ছোট, তার মাথার উপরে ইনফিনিটি, তার মানে এটা ভ্যালু মাস্ট বি 0। শেষ। বাকিটা সেম, 1 1 -1 আসে এখান থেকে, আর এখানে একটা 7 ছিল আগে থেকে, শেষ। 7। না বুঝছো নাকি বল? ঠিক আছে। ওকে, পরের ম্যাথটা দেখো তো, x = 3 বিন্দুতে তোমার কি বলা হয়েছে, y = x², আচ্ছা হ্যাঁ, y = x² / 3 + 1, হ্যাঁ। ফাংশনের, হয়ে গেল। ফাংশনের অন্তরক আকার সমীকরণ থেকে ডিওয়াই এবং ডেল্টা ওয়াই নির্ণয় করো যখন ডিএক্স এবং ডেল্টা এক্স দেওয়া আছে হলো 3। এই ম্যাথটা একটু আনকমন ম্যাথ, ওকে। এই ম্যাথটা একটু আনকমন, নর্মালি আসে না এরকম ম্যাথ, আমি কখনো আসতে দেখিনি অ্যাকচুয়ালি। বাট কেতাব স্যারের বই আর কি নতুন হয়তো ইনক্লুড করছে। সো চলো শুরু করি আমরা, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল দেখো তোমার কি দেওয়া আছে, y = দেওয়া আছে এইটা। তো তোমার কি কি বলছে, অন্তরক আকার সমীকরণ। চলো আমরা কি করবো, ডিওয়াই বাই ডিএক্স টা বের করবো। কত হবে তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করলে?
ডিওয়াই বাই ডিএক্স বের করলে 2/3 এক্স আসবে। হ্যাঁ, 1/3 2/3 দিলাম, এক্স আসবে। ফাইন, ঠিক আছে। অন্তরক আকার সমীকরণ বের করা আমার শেষ। এবার আমার কাজ কি, ডিওয়াই ইকুয়াল টু কি, তোমার কি ডিওয়াই ইকুয়াল টু কি এটা জানতে চাইছে না? সো ডিওয়াই ইকুয়াল টু কি 2/3 এক্স ইন্টু ডিএক্স। বাস, ভ্যালুটা বসায় দাও। এক্স ইকুয়াল টু কত, 3 দেওয়া, ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া, 3 দেওয়া। তাহলে ডিওয়াই ইকুয়াল টু কত আসে? ও শিট, ডিওয়াই ইকুয়াল টু কত আসে? 6 আসে। এই তো একজন বলেও ফেলেছে। তাইলে এখন কাহিনী হলো আমার এই জিনিসটা নিয়ে, এইটার কাহিনীটা আসলে এটার জন্য একটা ফর্মুলা লাগবে। হ্যাঁ, এই জিনিসটা মানে কি, ডেল্টা ওয়াই মানে নাকি ছোট্ট একটা চেঞ্জ করছো তুমি ওয়াই এর মধ্যে। হ্যাঁ, যেটাকে ওই যে আমরা এইভাবে বলতাম ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এই জিনিসটাকে যে যেখানে ডেল্টা ওয়াইটা আছে না, এই ডেল্টা ওয়াইটাকে এই সাইন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। ওকে ফাইন। সো এই জিনিসটাকে সেম টাইপের আমরা কিভাবে বের করতে পারি, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। বাস। ওকে, এটা জাস্ট ফর্মুলাটা মনে রাখতে পারি, এই ফর্মুলাটা একটু কষ্ট করে খাতার মধ্যে লিখে রাখো, তাইলে ম্যাথ গুলো করা সুবিধা হবে। হ্যাঁ, এটা প্রুফ দরকার নাই, অত আসে না, প্রুফ কখনই আসে না আসলে এটা। সো বাস এটুকুই। এবার কাজ কি তোমার, 3 + 3 6, আর এটা কত 3। বাস, তুমি জাস্ট এফ অফ এত ভ্যালু গুলা বের করো তো, বের করলে দেখবা কত আসে, 12 - 3 আসবে, 9 আসবে। বাস শেষ, এটাই আনসার। এটা তো আই গেস বের করতে পারো তোমরা, তাই না? এই যে এটা তোমার এফ অফ এক্স মানে এক্স এর ভ্যালুটা 6 বসাবা, ঠিক আছে। একটা বের করে দেখাই, এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 + 1। তাহলে এফ অফ 3 ইকুয়াল টু হোয়াট, করে দিন। ক্লিয়ার নাকি বলো এবার? হ্যাঁ, এই তো, ভেরি গুড, তাহলে বলছো। ওকে, বাকিরা বলো বুঝছো কিনা। ক্লিয়ার, ওকে ঠিক আছে। এইবার এই ম্যাথটা তোমরা করবা, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য প্লাস অ্যাডমিশনের জন্য, দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, করো এটা তোমরা। ওকে, এটা করো। খুবই ইজি বের করা, বাট নর্মালি ওয়াই টু 15 দিছে, তোমরা আবার এখন 15 বার ডিফারেন্সিয়েট করতে যায় না, জান মেরা যাবে তোমার পরীক্ষায়, দেখা যাবে কি 100 দিয়ে রাখছে, তখন কিন্তু 100 বার ডিফারেন্সিয়েট করবা। ছোট্ট একটা ওয়ে আছে, ওইভাবে করতে পারলে ইজি, সেই ছোট্ট ওয়েটা বের করতে পারো তুমি। আয়েশা বলছো এ, ওকে অ্যান্সার এ। ওকে ফাইন, বাকিরা তালহা কি বলো দেখি। আয়েশা তালহার মধ্যে কম্পিটিশন চলতেছে। বাকিরা বাকিরা বলো, বাকিরা অ্যান্সার দিও। অপশন নাম্বারটা বইলো, আচ্ছা দুজনেই সেম অ্যান্সার দিচ্ছে আসলে, বুঝছি। ওকে, সাকিব বলছো এ আছে, যেহেতু সবাই এ বলছো, ওকে ভেরি গুড। দেখো এটা তুমি কিভাবে বের করতে পারো। হ্যাঁ, একটা তো আছে ফর্মুলা, তুমি যদি ফর্মুলা জানো মানে আগে থেকে, সাইন এক্স সাইন কি বলে এটাকে, ওয়াই এন এর ফর্মুলাটা যদি জানো এটার ক্ষেত্রে, তাহলে তো হইলই ভালো, খুবই ভালো ভালো। আর সাপোজ তুমি জানো না, তুমি কি করবা, ওয়াই 1টা বের করো তো, কস এক্স। ওয়াই 2 বের করো, -sin x। ওয়াই 3 বের করো, -cos x। ওয়াই 4 বের করো, দেখো তো আবার সাইন এক্স ফিরে পাইছি। তার মানে দেখতে পারতেছো, আমি শুরু করলাম এখান থেকে, সাইন এক্স ফিরে পেলাম, তার মানে কি বারবার এই জিনিসটা রিপিট হবে। এই রিপিটেশন জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাইলে হয়ে গেছে। তার মানে কি, এটা ওয়াই 4, ওয়াই 8, তারপর কি ওয়াই 12, এটা আসবে, 12 এর পরে কি আসবে, 13 14 15, তার মানে কি 15 হলো এটা। তার মানে ওয়াই 15 এর ভ্যালুটা কত হবে, -cos এর। শেষ, একবার বের করে ফেললাম। তারপর -cos 30 ডিগ্রি মানে কত, -√3/2। শেষ, দেখছো কেমনে বের করে ফেললাম। এই যে তোমার যদি ওই ফর্মুলা মনে থাকে না থাকে, তখন তুমি কি করবে, আমি সেই জন্য এইভাবে দেখালাম, মনে থাকলে তো ভালো, খুবই ইজি। আর সমস্যাটা হয় কি, আমরা যখন সব চ্যাপ্টার পড়ে যাই তখন মনে থাকে না ম্যাক্সিমাম ফর্মুলা।
এই জন্য তখন যাতে বের করতে পারো সেই জন্য দেখালাম। প্রসেসটা কি বুঝছো কেমনে করলাম? এটা দেওয়া আছে, তুমি সাইন এক্স কস এক্স এইসব ক্ষেত্রে বিশ্বাস রাখবা যে তুমি প্যাটার্ন পাবাই পাবা। এটা মনে রাখবা। সাইন এক্স কস এক্স মাইনাস আবার সাইন এক্স পাচ্ছ, দেখছো? যখন এই প্যাটার্নটা পেয়ে গেলে না তখন থেমে যাবা। কারণ কি, তুমি এটা পেয়ে যাওয়া মানে কি, তুমি অলরেডি y⁵ এর ভ্যালু, y⁵ তুমি অল সব বলতে পারবা কেমনে। এটা যদি y4 হয়, এটা হবে y5, আবার y6, y7, y8, আবার y9, সরি y9, y10, এমনি চলতে থাকে, বুঝছো? বাস, তো এটা যদি বের করতে পারো তাইলেই হয়ে গেছে, এটাই জাস্ট ঠিক আছে। তো তোমার এবার 100 দেখ, 1000 দেখ, যত চাই ওরকম। সুন্দর আইডিয়া, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে, হ্যাঁ। আচ্ছা চলো, এবার এটা করো। আচ্ছা, এই ম্যাথটা করার জন্য তোমাদের একটা ফর্মুলা জানা লাগবে। আমার মনে হয় তোমরা এটা জানো, এই ফর্মুলাটা কি তোমরা জানো? এটা ইকুয়াল টু কত? এটা কি পড়ছো তোমরা? ডিরেক্ট বের করতে মানে মনে থাকলে তো ভালোই, মনে না থাকলে একটু লন ইউজ করা লাগবে, ওকে? আমি আমি তোমাদের মতো থাকতে অ্যাডমিশনে এই ফর্মুলাটা শিখছিলাম, এইচএসসি তে এই ফর্মুলা আমি জানতামই না যে এরকম একটা ফর্মুলা এক্সিস্ট করে। তো আমি হলো লন দিয়ে করতাম আর কি সবসময়। কারণ কি লন দিয়ে কেন করব, দেখো, মাথার উপরে পাওয়ার আছে, যেটা কিন্তু আবার একটা ভ্যারিয়েবল চলক। তো আমাকে এটাকে নিচে নামাইতে হবে না, নিচে নামাবা কেমনে, লন ইউজ করে, শেষ। এই জন্য আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। আচ্ছা, এটা মানে ক্লাসেই লিখে দিচ্ছি আই গেস, ফর্মুলাটা তাও লিখে দিই, হ্যাঁ। ভি ডি বাই ডি এক্স লন ইউ প্লাস লন ইউ, আমার নিজেরই ফর্মুলা মনে থাকে না, তোমার যে কেমনে মনে রাখো। আচ্ছা, বাস এতটুকুই জাস্ট, তাহলে এখন তো হয়েই গেল। ডি এক্স এর সাপেক্ষে অন্তরজ করো, তাহলে 1 হবে, ডিওয়াই বাই ডিএক্স হবে। আর এটা কি হবে, x⁻⁻y। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো, হ্যাঁ তুমি আনমিউট হয়ে বলতে পারো, বলবা কিছু? কি জানি হ্যান্ড রেজ করলা, ওই কি, ঘুমাই গেলা নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সো ডি বাই ডি এক্স, এখানে তো ফর্মুলা লিখিয়ে রাখছি, -y, দেন ডি বাই ডি এক্স লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডি বাই ডি এক্স -y। বাস, এবার একটু সুন্দর করে এই জিনিসটাকে তুমি একটু করো, কত আসবে, x⁻⁻y -y বাই এক্স প্লাস লন এক্স -y1। আচ্ছা, মাইনাসটাকে এইভাবে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, মাইনাস ইন্টু y1। এইচএসসি তে, আমার মনে হয় এইচএসসি তে তোমাদের কলেজে কি এই ফর্মুলাটা শিখাইছে কখনো? মানে আমি শিখি নাই আমার টাইমে, আমি এখন জানি না এখনকার কলেজে শিখাই কিনা, বাট যেহেতু কেতাব স্যারের বইয়ে আছে, সো আমার মনে হয় ফলো করতে পারো। বাট ফর্মুলাটা লিখে দিও অ্যাকচুয়ালি। আর তুমি যদি কোনো রিস্ক না নিতে চাও, আমি বলবো যে তুমি ভেঙে লন ইউজ করো। আমার কাছে মানে রিস্কি লাগে, যেহেতু এই ফর্মুলাটা এসইউ আহমেদ স্যারের বইয়ে নাই, কেতাব স্যারের বইয়ে ডিরেক্টলি লেখা আছে, আমার মনে হয় এসইউ আহমেদ স্যারের বইয়ে নাই ডিরেক্টলি আর কি। এই জন্য বললাম, অনেককে অনেক স্যার এসইউ আহমেদের বইটা ম্যাক্সিমাম ফলো করে আর কি, বুঝছো? এই জন্য বললাম, সেফ থাকার জন্য, এটাই জাস্ট। চাইলে টাইম কম থাকলে লিখে দিবা, কোনো সমস্যা না, এটাই। ওকে ফাইন, এবার তোমার কাজ কি, এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো, এটা তোমরা পারবা। সিম্পলিফাই করে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত আসে আমি সেটা লিখে দিচ্ছি। মাইনাস কত আসবে আসলে, 1 + y আচ্ছা যাই হোক, যেটা আসে আর কি, এটা যেটা আসে সেটাই, আমি জানি না আসলে কত আসবে, ডান পক্ষ বাম পক্ষ নেওয়ার পরে যেটা আসে আর কি, ঠিক আছে। ওকে, পরেরটাই চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা মেবি একটু ট্রাই করো তোমরা, তোমাদেরকে 3 মিনিট টাইম দিই আমি, হ্যাঁ তোমরা এই ম্যাথটা একটু ট্রাই করো তো। এই ম্যাথটা ভাইয়া সিম্পলিফাই করে তো, আচ্ছা সিম্পলিফাই করে দিব, ঠিক আছে করে দিচ্ছি। সিম্পলিফাই করে দিতে হবে, বাসায় চেষ্টা করলে পারতো অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। 1 + y1 x⁻⁻y -y/x ইন্টু y1 ইন্টু ln x। সো
যদি আমি গুণ দিই, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়াই, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইন্টু লন এক্স, তাই না? বাম পক্ষেও ওয়াই ওয়ান আছে, ডান পক্ষে একটা ওয়াই ওয়ান আছে, তাহলে আমি দুইটাকে একসাথে করি। ওয়াই ওয়ানটাকে কমন নিলাম, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই লন এক্স। আর ডান পাশে থাকে কি, মাইনাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লন এক্স। বাস, এবার তো গেছে পারবা। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কত? শেষ। নিচে নাও, নিচে নেওয়ার পরে যা আসবে সেটাই আনসার। ওয়াই ওয়ান মানে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, সো এটা আবার কনফিউজ হয়ে না। সাকিব, ওকে, হ্যাপি? এটা যারা করো এটা তোমরা ট্রাই করো, দেখো তো পারো কিনা মিলাইতে। এই ম্যাথটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়েছে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে দিলাম করতে আর কি, দেখি করো এটা। ভাইয়া বুয়েট 18 19, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিও। বেশি ম্যাথ নাই আর, মেবি কয়টা, দুইটা ম্যাথ আছে মনে হয়, আর তারপর দিও, হ্যাঁ। দুই তিনটা ম্যাথ আছে আর কি। এটা একটু ট্রাই করো তোমরা, কেউ যদি পারো বইলো, কারণ এটা আসলে মনে হয় টাফ মিলানো। যাও, স্টিল আমি ট্রাই করি, দেখি মিলে কিনা। ভাইয়া, আর এম কত? ও ভাইয়া, এম কত, এম এর ভ্যালু কত? আচ্ছা, এম এর ভ্যালু কত আমি নিজে জানি না কত। আচ্ছা দাঁড়াও দেখি করি। 2x+4x y1 +4y +16 × 2, তাহলে 32y × y1 = কত, 0 না? তাহলে ওয়াই ওয়ানটাকে যদি আমি কমন নিয়ে ফেলি, তাইলে আমার ডান দিকে যদি থাকে -2x - 4y /4x + 32y, এটা হলো ওয়াই ওয়ান, মানে এটা হলো ডিওয়াই বাই ডিএক্স। ডান। এখন তোমাকে কোশ্চেনে বলছে যে, যে সমস্ত বিন্দুতে স্পর্শক স্থানাঙ্কের অক্ষদ্বয় দুটি সমান্তরাল হবে। আচ্ছা, সমান্তরাল হবে তার মানে একবার এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল যদি আমি ধরি, এক্স অক্ষের সমান্তরাল মানে হলো ডিওয়াই বাই ডিএক্স = 0, আর ওয়াই অক্ষের সমান্তরাল মানে ডিওয়াই বাই ডিএক্স = 1/0। সো দুইবার যদি আমি এভাবে করি, এটা কি আসবে আসলে কোন অ্যান্সার, ওকে জানে, দেখি তো, করে দেখি তো। ফার্স্টে হলো এক্স অক্ষের সমান্তরাল ধরলাম, হ্যাঁ। সো তাহলে -2x - 4y = 0 আসে। দেন y কত আসে, সরি x লিখি, হ্যাঁ, একই জিনিস যদিও। x কত আসে, ডান দিকে নিয়ে গেলাম, -2y আসে। আচ্ছা, এখন তোমার কাজ কি? তুমি তো এত সুন্দর একটা ভ্যালু পেয়ে গেলা, তোমার কাজ হলো পয়েন্ট বের করা, তাই না? তোমাকে তো পয়েন্ট চাইছে, তো পয়েন্ট কেমনে বের করতে পারি, এই জিনিসটাকে আমরা এটার মধ্যে বসায় দিই, হ্যাঁ। বসায় দিলে ভ্যালুটা বের হয়ে যাওয়া উচিত, বাট মনে হয় এখন ভ্যালুটা বের হবে না। চলো দেখি। 4 × 4 = 16, 4 × 2 সরি মাইনাস সাইন দিবা, মাইনাস। ও, অ্যান্সার আসছে দেখি একজনের, আর নাইস নাইস, তাই তো ভালো। তাহলে -4 × 2 = 8y² +16y²। ও সুন্দরই তো অ্যান্সার আসছে, দেখি। দেখি তো এখান থেকে ওয়াই এর ভ্যালু কত আসে। আয়েশার কি একটা অ্যান্সার আসলো খালি? আমার তো স্কোয়ার এসে বসে আছে, ব্যাপার কি?
আচ্ছা দেখি, করে দেখি। 4 মাইনাস এত প্লাস 16, 12 আসে, 27/12। সো 3/2 আসলো। ও মা, আমার তো 3/2 আসলো ওয়াই এর ভ্যালুটা। ওয়াই এর ভ্যালু যদি 3/2 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? -3 আসে। শিট, আয়ের সাথে তো মিললো না আমার। বাকি যে কেউ একজন করো তো, বা আমি এটা কি কোনো ভুল করলাম? ভুল তো করছি বলে মনে হয় না। 2x, 2x, ঠিক আছে এটা। তাই না, আমি যদি এটা নিলাম, কমন নিলাম, বসায় ফেলি এবার, -4 4 দুই দুগুণে 4, তাই না? হ্যাঁ, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, ঠিক আছে। মাইনাস সাইন, ঠিকই তো আছে। ও আচ্ছা, তালহারও আমার মতো আসছে। আচ্ছা, আয়েশার কেমনে 1/4 বা 1/8 আসছে, তুমি একটু ছবি দিতে পারবা? তাইলে হয়তো চেক করতে পারতাম। নাকি আয়েশা কোনো ভুল পাইলা তোমার প্রসেসে আর কি? এত ডিফারেন্ট আর কি অ্যান্সার আসার কথা না। ভুল তো পাচ্ছি না আমি কোনো আমারটাতে। খালি একটা জিনিস, প্লাস মাইনাস, তো এখানে একটা প্লাস মাইনাস সাইন দেওয়া লাগবে, আমি প্লাস মাইনাস সাইনটা হলো দেই নেই। ওইটা প্যারা না, একবার প্লাস দিয়ে বাইর করবে, একটা মাইনাস দিয়ে বাইর করবা, ওইটা তোমরা বুঝছো আই গেস অলরেডি। কত আসে আনসার? এটার ভ্যালু, এটা হলো ইকুয়েশন 1। ইকুয়েশন 1-এ বসাবা, ইকুয়েশন 1-এ বসাইলে কি পাবা? ওয়াই ইকুয়াল টু যখন 3/2, এক্স ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু -3/2, তখন এক্স ইকুয়াল টু কত? এবার আরেকটা জিনিস করবা। হ্যাঁ, লব ইকুয়াল টু 0, লব ইকুয়াল টু 0 তো করলাম, যে লব ইকুয়াল টু 0। এখন আরেকটা জিনিস করবো, সেটা হলো আমি ধরে নিব যে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন হলো এটা হবে 0, তাই না? সো এখন সেম কাজটা যদি করি, তখন হবে হলো 2, কত, 2 - 2x, তাই না? -2x - 4y ডিভাইড বাই কত, 4x। এটা হলো অ্যাগেন সেকেন্ড পার্ট, হ্যাঁ, এটা হলো পার্ট 2। পার্ট 2 +32y, সরি 32 লিখা, 32y ইকুয়াল টু 1/0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 4x + 32y ইকুয়াল টু 0, পুরো 32y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এক্স ইকুয়াল টু কত আমার? ডান দিকে নিয়ে গেলাম, 32 ডিভাইডেড বাই -4, -8 হয়, -8y হয়। সেম ভাবে আগেরটার মধ্যে বসাবা, বসায় দেখবা অ্যান্সার কত আসে। মেইন কথা হলো সেম ভাবে ইকুয়েশন, মানে একটু আগে যেভাবে করলে সেম ভাবে করবা, সেম ভাবে করলেই বের করে ফেলতে পারবা। আশা করি এটা পুরোটা করে দেওয়া লাগবে না, এটা পারা উচিত অ্যাকচুয়ালি। আর কারো যদি বুঝতে প্রবলেম হয় বলতে পারো আমাকে। যে এখন দেখি, আয়েশ ওই, ঐশী অ্যাকচুয়ালি, আয়েশা, সরি আয়েশা কি বললাম, আয়েশা তো মনে হয় একটু ভুল করছো নাকি? কাটাকাটি দিছো, আচ্ছা ভালো কথা, কাটাকাটি দিছো। ডান বাম নিয়ে প্রবলেম করে ফেললা না? তোমার কি x = 2y কেমনে আস? তোমার x = -2y আসো কত, একটু চেক করো তো। ডান পক্ষে নিছো, বাট -x = -y লাগছো, মানে রাখছো আর কি তুমি। এই জায়গাটা একটু ভুল করছো তো। দুইটা ইকুয়েশন আসবে, হ্যাঁ দুইটা ইকুয়েশনই আসছে আমার। এই যে এখানে একটা, নিচে একটা পার্ট 2 করলাম, উপর একটা পার্ট 1 করলাম। ইমন, কি কিছু মানে বলতে চাইলে আনমিউট করে বলতে পারো আর কি। বলতে চাইলে আনমিউট করে বলতে পারো, কোনোটা কনফিউশন থাকলে আর কি। আর আয়েশা যেটা, সেটা তুমি ভুলটা আই গেস বুঝছো। তোমাকে যদি আমি দেখাই স্টিল, তুমি এই জায়গাটা, সরি কই গেল, তুমি হলো এই জায়গাটাতে দেখো, এই জায়গাটায় কি তোমার -x - y, এখানে তাহলে আবার এটা কেমনে থাকে? এখানে কি প্লাস হয়ে যাওয়ার কথা না একটা? এই প্লাস সাইনটা তুমি মিস করে ফেলছো, এটা একটু খেয়াল করো তো। ঠিক আছে। আর ইমন 3/4 আসে। হ্যাঁ ভুল হয়েছে, আচ্ছা। আর পরের পার্ট যেটা, এটার অ্যান্সার কত আসে বললা? 3/4 আসে বলতেছো?
8/3 -1/3। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার। আচ্ছা আমি কি করে দেখবো, পরেই দেখি। -8y, তাই না? 8 -8y, 8 64 x² +4 x into x into -8 +16 স্কোয়ার = 27, যদি এবার সলভ করি 0.75, তার মানে হলো 3/4 আসে। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করছি, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করলাম। সো এক্স এর ভ্যালু আসে আমার 3/4, সরি এক্স এর ভ্যালু না তো, ওয়াই এর ভ্যালু আসে আমার +-3/4 আসার কথা। হ্যাঁ, সেম ভাবে এখান থেকে এক্স এর ভ্যালু দুইটা ভ্যালু হবে। হ্যাঁ, দুইটার এক্স এর ভ্যালু হবে। শেষ। তো তোমার 4টা অ্যান্সার আসে টোটাল। বাট ইমনেরও সেম 8/3 কেমনে আসলো তোমার অ্যাকচুয়ালি? আমার তো 8/3 আসলো না ক্যালকুলেটর দিয়া। ইমন কেমনে করছো তোমারটা দেখাও তাইলে, কোনো ভুল আর থাকলে বলে দিতে পারি। আর আমারটা এইখানে আশা করি ভুল নাই, বাট স্টিল তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় বলতে পারো। আমি আবার একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি, ভালো করে চেক করো। চেক করো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর আয়েশার হইলে বইলো, যদি তোমার মিলে আর কি। ঠিক আছে। আচ্ছা তাহলে পরের ম্যাথে চলে যাচ্ছি আমি আপাতত। হ্যাঁ, ওকে। এগুলো খুবই ইজি ম্যাথ, এখানে কয়েকটা ইজি ইজি ম্যাথ আছে এগুলা। 3টা ম্যাথ আছে আর। হ্যাঁ, এক্স এর মান কোশ্চেন এতে বসাতে হবে, আমি ভুলে গেছি, এটাও ভুল হয়েছে। ও আচ্ছা, এটাও ভুল করছো। আচ্ছা ঠিক আছে, ফাইন, সমস্যা নাই, ভুল হইতেই পারে। আমারই তো ভুল হয়, তোমাদের হইতেই পারে। আচ্ছা চলো এটা করি। হ্যাঁ, এটাতে তোমার কাজ হলো কি, এক্স ইকুয়াল টু কত ধরবা। আপনার উত্তর আপনার সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে। তবে এখানে অক্ষ দুটো সমান্তরাল বলতে কি বুঝিয়েছে? ও, অক্ষ দুটো সমান্তরাল দেখো, এই একটা এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, তাই না? তো তুমি হলো স্পর্শক আঁকতে বলছে। সাপোজ হলো তোমার ওইটার লাইনটা হলো এরকম, মানে সাপোজ ধরে নিলাম আর কি এরকম। হ্যাঁ, তো ধরো তুমি এখন কিভাবে আঁকবে, এমন ভাবে স্পর্শক আঁকবা। তুমি তো চাইলে এই পয়েন্টে স্পর্শক আঁকতে পারো, কিন্তু এই পয়েন্টে স্পর্শ করলে কেমন হবে, এরকম হয়ে গেল না? তো এটা কি, এটা কোনো সমান্তরাল লাইন হলো না, এটা কোনো সমান্তরাল লাইন হলো না। তার মানে এটা হবে না। হবেটা কোনটা দেখো, এই পয়েন্টে সাপোজ আমি স্পর্শক আঁকলাম, তখন দেখো তো এরকম একটা টান মারলাম না? এটা দেখো তো, এই লাইনটা, এই লাইনটা কি এই লাইনের সমান্তরাল হয়ে যাচ্ছে না? এইটাই তোমার জানতে চাইছে জাস্ট, বুঝছো? এই লাইনটা জানতে চাইছে তোমার। ঠিক আছে। সো সেম ভাবে তোমার তো এমন হইতে পারে যে এক অক্ষের সমান্তরাল আঁকো, তো তুমি ধরো এই পয়েন্টে এইভাবে এমন ভাবে টান দিলা যে এটা কি হলো, এক অক্ষের সমান্তরাল হয়েছে। এটাই জাস্ট জানতে চাইছি। ঠিক আছে। আচ্ছা ওয়েট, আগের কোশ্চেন তো দেখি তো তাও। বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর তোমরা চাইলে এই জিনিসটা ডেসমোসে আঁকতে পারো, ডেসমোসে আঁকা চেক করতে পারো। চলো আমার ডেসমোসে আঁকা চেক করো, চেক করবো নাকি এখানে রেখে দিব ম্যাথটা? তোমরা বলো, তোমরা যদি বললে ডেসমোসে চেক করবো, নাইলে চেক করবো না। আচ্ছা পরের ম্যাথে চলে যাচ্ছি, করবো। আচ্ছা, ঠিক আছে। চলো, তোমাদের যখন এরকম ম্যাথ হইলো, কনফিউশন, তুমি কারোর সাথে মিলাইতে পারতেছো না, তখন কি করবা আর কি? হ্যাঁ, আচ্ছা কোশ্চেনটা কি জানি ছিল, কোশ্চেনটা হলো x² 4xy। আচ্ছা, এক্স স্কোয়ার +4xy +16y² =27। এই দেখো, এইবার হলো পয়েন্ট গুলো বের করে দেওয়া, এই পয়েন্ট, ও ড্যাম, এত বড় একটা বলছি, সরি। সাপোজ হলো এই পয়েন্ট একটা হইতে পারে, এই পয়েন্টটা কত আসলে, যে এই পয়েন্ট একটা হইতে পারে তোমার। এই পয়েন্টে যদি তুমি লাইনটা টানো তাহলে কেমন হবে, এইরকম একটা লাইন হবে। এটা কি, এটা অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে, তাই না? সেম ভাবে ধরো আরেকটা পয়েন্ট যদি তোমাকে দেখাই, আহ ছোট করি, একটু বড় করি, এটা ডান দিকে নিয়ে যাই, এবার আছে। হ্যাঁ,
একটা পয়েন্ট এমন আসতে পারে, একটা পয়েন্ট এমন আসতে পারে, আর একটা পয়েন্ট এমন আসতে পারে, আর একটা পয়েন্ট এমন আসতে পারে। দেখছো চারটা পয়েন্ট পাইছি, দেখো তো, চারটা পয়েন্ট, এরকম চারটা পয়েন্ট আসতে পারে, ঠিক আছে। সো এবার তো আই গেস আমাদের অ্যান্সার সাথে তুমি মিলিতে পারো, এই পয়েন্ট গুলা কত দেখলে বুঝবা। চারটা চার কোয়াড্রেন্টের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। এই আর কি, পয়েন্ট গুলো কত ছিল এখন বসে বসে মিলাইতে হবে, আর মিলাইলাম না, এটা তোমরা নিজে থেকে চেষ্টা করে মিলাই ফেলতে পারো, ঠিক আছে। আমি আর এতটুকু জাস্ট প্রসেসটা দেখাই দিলাম কেমনে মিলাইতে পারো আর কিছু। ওকে, এনিওয়ে চলো পয়েন্ট মেথড চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা করতেছিলাম, হ্যাঁ। তো এখানে এক্স ইকুয়াল টু কি ধরবা, তোমরাই বলো আমাকে, এক্স ইকুয়াল টু কি ধরলে ম্যাথটা ইজিলি মিলাইতে পারবা। দেখি, টেন থিটা সাইন থিটা কি ধরবো আমি। কস থিটা, ভেরি গুড, সাবাস। এটাই জানতে চাচ্ছিলাম, কস থিটা ধরতে পারলে কি হয়ে যায়। কেন কস থিটা ধরবো, খুবই মজার একটা জিনিস, সেটা হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা। এই কারণটাতে জাস্ট আমরা কি ধরবো, কস থিটা ধরবো। তো চলো কস থিটা ধরে ফেললাম। তাহলে এখানে কি আসে, কস থিটা প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা, কস স্কোয়ার থিটা মানে কত, সাইন থিটা। একবারে লিখে দিলাম, ঠিক আছে। তো সাইন ইনভার্স কস থিটা ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু ইন্টু সাইন থিটা, তাই না। তো এটার আমি কি লিখতে পারি, সাইন ইনভার্স কস থিটা সাইন পাই বাই ফোর, সরি কস পাই বাই ফোর আর সাইন থিটা। সো সাইন ইনভার্স সাইন থিটা প্লাস পাই বাই ফোর, কত হয়, থিটা প্লাস পাই বাই ফোর আসে। প্লাস সাইন দিলাম না কেন, থিটা, থিটা প্লাস পাই বাই ফোর, ডান, শেষ। তুমি এখন কাজ কি, ডিওয়াই বাই ডিএক্স বের করা, থিটাটাকে রিপ্লেস করে নিও। ওকে, আমরা ম্যাক্সিমাম করে কি থিটাটাকে রিপ্লেস করতে ভুলে যাই, এই জিনিসটা কইরো না, হ্যাঁ। বাস, এখন তো আই গেস তোমরা পারবা ডিওয়াই বাই ডিএক্স মানে কত, পারবা না। ওয়ান বাই রুট ওভার মাইনাস ওয়ান বাই এক্স, শেষ, এটাই তোমার অ্যান্সার, শেষ। কত ইজি, ক্লিয়ার। ফিজিক্সের ক্ষেত্রে এইচএস এর প্র্যাকটিসিটি তো ভালো, বইয়ে তো অ্যাকচুয়ালি তুমি একটা বই করতে পারবা, আর বইয়ে দেখা যায় সব টাইপের প্রবলেম থাকেও না, এইচএস এর প্র্যাকটিসিটি গুলো বানানো টাইমে সব টাইপ যদি কাভার হয়, ওইভাবে আর কি খেয়াল রাখা হয়, হ্যাঁ। গাণিতিক টাণিতিক অনেক বই থেকে মিলিয়ে করা হয়, প্লাস সারা নিজেরা কিছু বানায় প্রবলেম, সো প্র্যাকটিস করা ওইভাবেই বেটার। এনিওয়ে পয়েন্টে চলে গেলাম, এইটা বলো এখানে তোমরা এক্স ভ্যালু কি ধরবা। এখানে এক্স ভ্যালু কি ধরবা, সেক থিটা, ভেরি গুড। কেন বলো তো ধরলাম, এই যে ও যে বুঝে যাচ্ছে কেমনে, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা মানে কত, এটা মানে কিন্তু টেন স্কোয়ার থিটা, তাই না। এই যে ফর্মুলাটা মিলানো যায়, তুমি যদি এখানে সাইন স্কোয়ার ধরতে না, না তুমি ফর্মুলা মিলাতে পারতো না, তাই না। এই জন্য জাস্ট টেন স্কোয়ার বানাইতে পারলে কি হবে, টেন না, টেন আছে এখানে অলরেডি একটা, তাই না। ইজিলি ম্যাথটা করতে পারবে, এটাই আর কিছুই না। সো আমি যদি ডিরেক্টলি লিখে ফেলি, আহ সেক স্কোয়ার টেন থিটা আসে, তাই না। সো টেন ইনভার্স কট থিটা আসে, সো টেন ইনভার্স টেন পাই বাই টু মাইনাস থিটা, তাহলে কি পাই বাই টু মাইনাস থিটা, আর থিটা মানে কত, সেক ইনভার্স এক্স, বাস। এবার এটাকে ডিওয়াই বাই ডিএক্স করো, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই, শেষ। এটা করে দিব না, এটা তোমরা পারা উচিত অ্যাকচুয়ালি, ওকে। যেগুলো পারা উচিত, যেগুলো ভাইয়াদের ক্লাস করলেই পারবা, সেগুলো করে দিব না, কারণ আমি যদি সব করে দিই তোমরা নিজেরা প্র্যাকটিস করবা কি তাইলে, হ্যাঁ। ঠিক আছে, প্রসেসটা খালি লিখে দিলাম, ওকে। আর ফাইনালি এই ম্যাথটা আছে। আচ্ছা, এই ম্যাথটা করাবো নাকি সেটার উপর ডিপেন্ড করতেছে, অ্যাকচুয়ালি তোমাদের কি কারো কোনো এক্সট্রা কোশ্চেন আছে তাহলে বলতে পারো, এখন তোমাদের কারো কোনো এক্সট্রা কোশ্চেন থাকলে বলতে পারো আর কি। আর নাইলে এই ম্যাথটা করে ক্লাস ছুটি দিয়ে দিই।
আর এক্সট্রা কোনো কোশ্চেন আছে? কার জানি ছিল তখন বলছিল এক্সট্রা কোশ্চেন। আমাকে কিছু সাজেশন দিবেন প্লিজ, কি নিয়ে সাজেশন লাগবে অবশ্যই বলো, রিলেটেড কি নিয়ে সেটা বলো। আচ্ছা anyway, তোমাদের মনে হয় কোনো প্রবলেম নেই, তাহলে আমি এই ম্যাথটা ক্লাস করে করে সেটা কোর্স করে দিচ্ছি, হ্যাঁ। সো ডিওয়াই বাই ডিএক্স, আমি অলরেডি 7 মাস চলে গেছে, এখনো বেশি কিছু পড়া হচ্ছে না। এটা বুঝলাম, মানে না পড়তেছো না কেন সেটা বলো, মানে কেন পড়তেছো না? মানে তোমার 7 মাস চলে গেছে, তুমি তো সবই বুঝতে পারতেছো, সামনে মিড টার্ম এক্সাম। সো তোমার তো এখন পড়াশোনা করা উচিত, তাই না? এটা বাদে তো আসলে আর কোনো সলিউশন নাই। আর প্রবলেম সলভিং ক্লাস সামনে নিবে না মনে হয়, আরেকটা প্রবলেম সলভিং ক্লাস আছে, আরেকটা মনে হয় নেওয়া হবে, ঠিক আছে? সো ওইটা হওয়ার আগে তোমরা সবগুলো প্রবলেম সলভ করে ফেলো। এখন কলেজের সিলেবাস শেষগুলো করতে হবে, হ্যাঁ অবশ্যই শেষ করতে হবে, এইচএসসি তো আইসা পড়তেছে তোমাদের, এইচএসসি 24 এর এইচএসসি হয়ে যাচ্ছে, দেন তোমরা, বুঝছো, এখন পড়াশোনা না করলে পরে আফসোস করবা কিন্তু। এবার গুচ্ছের কাহিনী তো তোমরা জানোই, অনেকেই ফেল করছে, মানে এত ইজি কোশ্চেন হয়েছে, স্টিল মনে হয় কত পার্সেন্ট, আমি খেয়াল নেই কত পার্সেন্ট, মেবি 50-60% মনে হয় ফেলই করছে জাস্ট। এত ইজি কোশ্চেনে যদি ফেল করে, তার মানে সেই ছেলেটা বা সেই মেয়েটা নিশ্চয়ই ইন্টার লাইফে কিচ্ছু পড়াশোনা করেনি, মানে ফাঁকিবাজি করছে পুরাটা টাইম। 7 মাস কেন, 14 মাস, 15-16 মাস এখনো তো আছে, তুমি পুরা টাইম যদি নষ্ট করো, মানে ফেল করতে হইলেও মনে মনে করো কি, এটা ফেল করাটাও কঠিন একটা জিনিস। মানে আমি পড়াশোনা করবো না এমন যদি কেউ মনে করে থাকে, তাহলে সে ফেল করবে। বাট এটাই কিন্তু অনেকে ফেল করছে, তার মানে সে পড়াশোনা করে না, রেগুলার মনে করে একদিনও পড়াশোনা করে না, এমন একটা অবস্থা, বুঝছো? এই জন্য একটু কষ্ট করে পড়াশোনা করো, হ্যাঁ। তুমি চাইলে মাইক অন করতে পারো, সমস্যা নেই, মাইক অন করো। হাবিব, মাইক অন করতে পারো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। তোমাদের তো টাইম মতো মনে হয় এইচএসসি টা হবে, মানে আগামী মাসে, আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে, বুঝছো? তাই তো মনে হয়, নাকি? তোমাদের কি কোনো পিছানো আছে? তোমরা তো মনে হয় করোনার কারণে ঝামেলায় পড়ো, নাকি আমি ভুল বললাম? না, আমার তাই মনে হয়, তোমাদের নেক্সট বছরই ওই যে মার্চ এপ্রিলের দিকে হয়ে যাবে, বুঝছো? এখন কোন মাস, এখন মানে এখন থেকে জাস্ট 365 দিন আছে, মনে করো জাস্ট 365টা দিন আছে, তার চেয়েও কম হইতে পারে, বাট ধরে নাও 365 আছে। তো পড়াশোনা শুরু করে দাও, টাইম নষ্ট করো না আর। আর সাজেশন মেইনলি কি, তুমি পড়াশোনা করবা। কেন পড়াশোনা করবা? বুঝতে পারতেছো, পড়াশোনা ভালো না করলে কি হবে? ভালো একটা জায়গায় চান্স পাবা না, ভালো একটা জায়গায় চান্স না পাইলে কি হবে? তোমার নিজের কাছে খারাপ লাগবে, বুঝছো? এটাই, আর কিছুই না। নিজের জন্য পড়াশোনা করো, অ্যাটলিস্ট বাবা মা এত কষ্ট করতেছে, এত কষ্ট করে তোমাকে কোর্সে ভর্তি করাইছে, সেই কষ্ট যদি তুমি বৃথা যাও তাহলে কেমন লাগবে? তারা তো কষ্ট পাবে, তাই না? হ্যাঁ আবিদ, তুমি বলতে পারো, কি জানি বলবা তুমি। এই এখন আমি কিভাবে পড়াটা গুছাইতে পারি, এখন কিভাবে শুরু করতে পারি, এই বিষয়ে যদি একটু গাইডলাইন দিতেন, মানে আমার কিছু প্রশ্ন ছিল, তারপরে আপনি যদি উত্তরগুলো দিতেন তাহলে খুব ভালো হতো ভাইয়া। হ্যাঁ, কিভাবে শুরু করতে পারো, মেইন কথা তুমি প্রথম থেকে শুরু করো, তোমার তো এখন মোটামুটি অনেক ভিডিও টিডিও সব জমে গেছে, তো তুমি এখন কি করবা? জি। ওগুলা শেষ করো। প্রতিদিন মিনিমাম 2-3টা করে শেষ করার চেষ্টা করতে হবে তোমার, সব সাবজেক্ট মিলিয়ে 2-3টে শেষ করো, হ্যাঁ। প্রতিটা ভিডিও মানে লেকচার 2 থেকে 3 ঘন্টা হয়, তোমাকে দিনে 10 ঘন্টা মিনিমাম এখন পড়া লাগবে। বাট জি। ঠিক আছে, প্রথম প্রথম প্যারা 6-7 ঘন্টা করে পড়ো, সকালে 3 ঘন্টা পড়ো আর সন্ধ্যায় 3 ঘন্টা পড়ো, তাও কিন্তু অনেক। তো ভাইয়া, হ্যাঁ বলো। এই হায়ার ম্যাথের ক্ষেত্রে এই যে এই কবিতাতে বলছেন ত্রিকোণমিতি রয়েছে মেন বেসিক সবগুলো অধ্যায়ের ক্ষেত্রে, কারণ আমি শুধু ত্রিকোণমিতি এই অধ্যায়টা শেষ করছিলাম। কারণ হ্যাঁ আমাদের কলেজের পরীক্ষায় এই মিড টার্ম পরীক্ষায় আর কি জটিল সংখ্যা আর বৃত্ত অধ্যায়টা, কারণ আমি যে জটিল সংখ্যা আর বৃত্ত অধ্যায় দিয়ে শুরু করি, অন
এই অধ্যায়গুলো যদি শুরু করি কি অন্য কোনো অধ্যায়ের বেসিক লাগবে বা কোনো জটিল সমস্যা সংখ্যা হতে আর পারে কি, বলুন তো? জটিল সংখ্যা আর বৃত্ত, জি জি। ওই সমস্যা নেই, ওটা খুবই নেগলিজিবল, মানে যতটুকু বেসিক লাগে অতটুকু তোমার মোটামুটি আছে, ওটা অত হাই লেভেলে বেসিক লাগবে না, ঠিক আছে, তুমি শুরু করতে পারো, সমস্যা নেই। এরপর তো অন্য কোনো অধ্যায়ের বেসিক লাগবে না নাকি? না, লাগবে না। আর ভাই এই ফিজিক্স এর ক্ষেত্রে ভাই আমি কিভাবে শুরু করতে পারি ভাই? ফিজিক্সে ফিজিক্স কি হচ্ছে কোথাও পড়ো আদর্শ। তুমি নাকি? ফিজিক্সে ওই আপনার এই যে কলেজের পরীক্ষায় মানে শুরু হয়েছে, চ্যাপ্টার গুলো হচ্ছে আদর্শ গ্যাস, আর আপনার এটাই আদর্শ গ্যাসটাই শুধু। আদর্শ গ্যাস দিয়ে জাস্ট একটা চ্যাপ্টার? জি জি, একটা চ্যাপ্টারই। ও, তাই তো ভালোই, তাহলে আদর্শ গ্যাস পড়া শুরু করে দাও। ভিডিও আছে, তুমি যদি কোথাও কোচিং করো তাহলে তো হইলোই, আর নাইলে তো ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পাবা, যেটা অনেক না, ভিডিও আছে, রকম পাঠশালা সব ভিডিও আছে। আমি ভাই এসিএস এর সব কোর্সে আমার এনরোল করা, হয়ে গেল, ইংলিশ তাহলে তো থেকে শুরু হইলো। করে তো সব। ভালোই, তোমার সব কোর্সের অ্যান্সার করলে enroll করলে হবে, ক্লাস করতে হবে না। বলে ক্লাস করবা কবে তুমি? জি ভাই। ক্লাস শুরু করো, এনরোল করে বসে থাকলে হবে না, তাই না? অন এই যে ফিজিক্স যদি আমি এই যে সাপোজ এই যেমন এই সামনে যে মিড টার্ম এই পরীক্ষা কলেজে, আমি ফিজিক্স এর ক্ষেত্রে আদর্শটা যে আমি এই ভালো করে একটু পড়ি তাহলে কলেজের এক্সামে ভালো করলাম। হ্যাঁ, কারণ এটাই। পরবর্তীতে কি এই যে কোন অধ্যায় আবার আমি শুরু করতে পারি ভেক্টর থেকে তুমি বেসিকের ক্ষেত্রে। প্রথম থেকে, ভেক্টর থেকে তোমার কাজ কি, সব প্রথম থেকে শুরু করবা, তোমার তো কিচ্ছু হয় না যদি বলে থাকো, তাহলে মানে তুমি শুরু থেকে শুরু করবা, আর কিছুই না, সিরিয়াল ওয়াইজ পড়তে থাকবা। এখন যদি তোমার পরীক্ষা আছে বলতেছো, এই জন্য জাস্ট বললাম যে জি জি। এই চ্যাপ্টারের উপর পরীক্ষা, সেটা পড়ো। বাট নাইলে তোমার কি করতে হবে, একদম হুম, সিরিয়ালি যেভাবে পড়ানো হয় ক্লাসে, জি জি। সেইভাবে সেম জি সিকোয়েন্সে ভাই। পড়াশোনা করবা, ঠিক আছে? জি ভাই। আর কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই কি হবে ভাই? কেমিস্ট্রি আমাদের পরিবেশ রসায়ন আর কি চ্যাপ্টার এই মানে পরীক্ষা হলে মানে কলেজে এক্সাম হবে পরিবেশ রসায়ন। তো আর হয়ে আমি গেল। পরিবেশ রসায়ন শেষ করি কি যে এই এই পরিবেশ রসায়ন শেষ করি কি সঞ্জয় দাদা সাকিব ভাই যেভাবে পড়াইছে এভাবে আমি হ্যাঁ সিরিয়ালি করে হ্যাঁ, দিতাম। একদম সেম, সব ওই সিকোয়েন্স চলে যাবা, এখন জাস্ট পরীক্ষার কারণে পড়ো ওইভাবে, তারপর সব আবার আগের মতো চলে যাবে, ঠিক আছে? জি জি ভাই। ঠিক আছে। ভাইয়া এই সাপোজ আমি একটা ক্লাস শেষ করলাম, একটা অধ্যায় শেষ করলাম, একটা অধ্যায় ভাইয়া এই মানে প্রশ্ন ছিল অধ্যায় শেষ করে আমি কি প্র্যাকটিস করলাম না একটা টপিক শেষ করে তারপর আমি প্র্যাকটিস করলাম, এটা একটা যদি ভাই অধ্যায় একটু শেষ বলতেন। করে প্র্যাকটিস করি, বাট তোমার মনে হয় এখন প্র্যাকটিস করার চাইতে সবগুলো ক্লাস অ্যাকচুয়ালি শেষ করো, এটা হলো মেইন দরকার। তুমি এখন প্র্যাকটিস করতে গেলে টাইম কুলাতে পারবা না। সো আমার মতে তুমি এখন আপাতত প্র্যাকটিসটা একটু পরে করো, আগে সবগুলা ভিডিও, সব জমানো ভিডিও ওগুলো সব শেষ করো আগে। ওগুলা শেষ করতেই তোমার মানে ভালোই টাইম লাগবে, বুঝছো? জি এটা শেষ করো, এরপর তুমি যদি জি টাইম পাও তুমি তখন প্র্যাকটিস করো, সমস্যা নেই। কারণ তখন অ্যাটলিস্ট তোমার আইডিয়া থাকবে জি একটা ভাইয়া। চ্যাপ্টার সম্পর্কে, যে এই চ্যাপ্টারে কি কি আছে, এখন তো জি তোমার জি। মনে করো যে আইডিয়াই নেই কি আছে। তো এই জন্য বললাম আর কি, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া, পড়িও। আমি মানে এই যে সবগুলা ক্লাস প্রতিটা অধ্যায়ের কয়টা করে ক্লাস এগুলো আমি দীর্ঘদিন অ্যানালাইজ করছি, অ্যানালাইসিস অ্যানালাইজ করে করে, দেখছি এত মানে। অ্যানালাইজ করতে যায় না, বুঝছো, এত অ্যানালাইজ করে হয় না পড়াশোনা, এত অ্যানালাইজ সরি করতে ভাইয়া। গেলে বুঝছো সময় চলে যায়, বুঝছো, মানে যা হয়েছে ঠিক আছে, বাট জি এত ভাইয়া। অ্যানালাইজ করতে গেলে হয় কি অনেক কিছু ভাববা, যে এমনি পড়বো, ভাবতে ভাবতে সময় চলে যায়, বুঝছো? এত জি ভাববা না, জি ভাইয়া। যেটা ভাল লাগে পড়তে, তোমার যদি আজকে এখন এই মোমেন্টে তোমার যদি মনে হয় যে না, আমি ম্যাথ ভালো লাগতেছে না, আমার ফিজিক্স ভালো লাগছে, জাস্ট ফিজিক্স পড়ো। তোমার ম্যাথের জি ক্লাস বাকি আছে, তাই বললা তুমি এখন ফিজিক্স পড়ো, মানে এত কিছু ভাবার দরকার নেই, বুঝছো? কারণ তুমি যেটা বুঝতে পেরেছি। পড়তেছো সেটা তোমার কাজে লাগবে, এমন তো না তুমি গল্পের বই পড়তেছো, তুমি কিন্তু একটা পড়াশোনার জিনিসই পড়তেছো, যেটা তোমার উপর পরীক্ষা দেওয়া লাগবে। সো যেটা পড়ো, পড়লেই হয়েছে, জি মেন কথা হলো এটা, ঠিক আছে? ওকে। জি ভাই ভাই, আমার কি এখন ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ঠিক হবে? ইঞ্জিনিয়ারিং সময় কি ভাই বেশি চলে গেছে? সময় অ্যাকচুয়ালি কখনোই চলে যায় না, বুঝছো, সময় এখনো পর্যাপ্ত আছে, বাট ওই যে বললাম কি, তোমাকে একটু বেশি কষ্ট করা লাগবে, যারা এতদিন কষ্ট করছে, তুমি যদি তাদেরকে টপকাইতে চাও, তোমার কি তাদের থেকে একটু বেশি কষ্ট করতে হবে না? এটাই জাস্ট, তুমি যদি পারো কষ্ট করতে, তাহলে মানে এখনো সময় আছে, বাস এটাই, ঠিক আছে? ভাইয়া এই আমি যদি প্রতিদিন 4 ঘন্টা করে ঘুমাই তাহলে কি ভাই আমার কোনো এই যে সমস্যা এই হবে যে এই যে পড়ালেখার এইগুলা ক্ষেত্রে? এইগুলা ভাববা না, 4 ঘন্টা করে ঘুমাই নাকি 10 ঘন্টা করে ঘুমাই, তোমার ঘুমাইতে ইচ্ছা করলে তুমি ঘুমাবা, পড়ার টাইমে পড়াশোনা করবা, ঠিক আছে? অনেকে জি ভাই। 2 ঘন্টায় যে পড়াশোনা করে, দেখা যায় কি আরেকটা ছেলে 10 ঘন্টায় সেই পড়াশোনা করে, মানে এটা তো একজনের স্টাইলের উপর ডিপেন্ড করে, অনেকে ফাস্ট জি বুঝতে পারে, অনেকে কম। তোমার জাস্ট মনে হলো তোমার আজকে টার্গেট হলো একটা চ্যাপ্টার শেষ করে, তুমি একটা চ্যাপ্টার শেষ করতে পারছো, এবার তুমি ঘুমাও, 10 ঘন্টা ঘুমাও, 15 ঘন্টা ঘুমাও, 20 ঘন্টা ঘুমাও, ডাজেন্ট ম্যাটার, আগে শেষ করে নাও, বুঝলি। তারপর ঘুমাও,
বুঝছো? জি তাই ভাইয়া ঠিক আছে। 4 ঘন্টা জি, ঘুমাইতে হবে, 6 ঘন্টা ঘুমাইতে হবে, এগুলো এত নিয়ম টিয়ম নাই, এত কোনো নিয়ম নেই, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। আর ভাইয়া এই গ্রুপ সাবজেক্ট গুলো বাকি, গ্রুপ সাবজেক্ট গুলো বাদে আর এই যে অন্য অন্য সাবজেক্ট গুলো রয়েছে, বাংলা, ইংলিশ, আইসিটি, ওইগুলো কি পাশাপাশি সব করে যেতাম? হ্যাঁ, এটা তো অবশ্যই, তাহলে তো গ্রুপ ওগুলাতে সাবজেক্ট বাদ এ দিয়ে? প্লাস মিস যাবে। জি, জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই, হ্যাঁ, তাহলে ভাই আমার যেহেতু সামনে কলেজের এক্সাম, তাই আমি এই যে কলেজের চ্যাপ্টার গুলোর দিকে ফোকাস দিই, তারপরে বাইরে যেভাবে পড়া গেছে আমি এই ধারাবাহিকটাই হ্যাঁ, মেনটেন করবো, তাই তো হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এটাই। জি ভাই, আমার জন্য আশীর্বাদ করবেন ভাই। অবশ্যই, অবশ্যই। এটার জন্য ভাই। ঠিক আছে। আচ্ছা, চলো, আমি এখানে বলতে বলতে ম্যাথ অর্ধেক করে ফেলছি, বাট এখন করে দেখি যে 1/, লিখে আমি ওয়ানটারে গায়েব করে ফেলছি, ওই থেকে জানি ওয়ানটারে গায়েব করে ফেললাম আমি। সে আমি ঠিক করতেও পারতেছি না এটারে, কি যে করি। তো ঠিক করে দিচ্ছি এটারে। আচ্ছা, এই লাইনটারে কেমনে এখন চেঞ্জ করতে পারি? ও পারছি। ওকে, দেখো তো। হ্যাঁ, রিপিট করবো অবশ্যই, আমি এখনো করা শেষ করিনি অ্যাকচুয়ালি, শেষ করে তাও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। ওকে, আমার ম্যাথ করা এখানেই ডান। এখন বুঝিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে, যে আসলে করছি এটা কি। আমি দেখো, সবাই একটু মনোযোগ দাও। ফার্স্ট অফ অল তো তোমরা বুঝছো এটা ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। তো এটা কি ফর্মুলা? 1/1 + x², তাই না? সো 1/1 + x², এটাকে কি করছি, যে এটাকে কি করছি, স্কোয়ার করছি। স্কোয়ার করলে কি পাই? এটা ইন্টু এটা, ঠিক আছে। এখন এটা তো না, তাই তোমাকে চেইন রুলের মতো করতে হবে, আবার এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো। সো এটা তো এভাবেই রাখলাম। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি sec²x/2 ইন্টু হাফ আসে, ঠিক আছে। বাস। এবার কি, এটাকে একটু লসাগু করো, হ্যাঁ। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই জাস্ট এই যে ভাগ দাও, গুণ দাও, এটাকে এটাকে উপরে নিয়ে যাবো, হ্যাঁ, এটাকে উপরে নিয়ে যাবো। উপরে নিয়ে গেলে কি হলো, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, তাই না? এইবার দেখো কি করবো আমি আসলে। এইবার দেখো সেটা এই এখানে উপরে কি cos²x/2 আছে, এখানে তোমার sec² আছে, তো এটাকে কি করো, 1/cos² লিখতে পারি। কেন লিখলাম দেখো, এই যে cos² আর cos² কি কাটাকাটি দেওয়া যায় না, এই জন্য আমি লিখছি, ঠিক আছে। তো আমি পরের লাইনগুলোতে লিখার দরকার নাই, যদিও আমি লিখে রাখছি, ঠিক আছে, প্যারা নাই। তো মেইন কাজ হলো এখানে যে কাটাকাটি দেওয়া, ঠিক আছে, ডান। এইবার নিচের থেকে দেখো, নিচে দেখো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ। তুমি হলে ব্রেকেটটাকে সরাবা, ব্রেকেটটাকে সরাইলে তুমি দেখবা এরকম জিনিস পাও। এই জিনিসটা পাও, তুমি একটু ভেঙে নিজে খাতায় নিজে একটু করার চেষ্টা করো না, সব সাইড দেখে বুঝে যায় না। খাতায় করো, এটা আসবে আর এটা আসবে, এটাকে কমন নিবা, বি কে কমন নিবে। এখন দেখো এটা মানে কত, এটা মানে কি 1, আর এটা মানে কত, cos2x এর ফর্মুলা না, তাই cos x বলবো আমি। এই জায়গায় দেখো এইটাই লিখছি, a + b cos x, বাস। উপরে যা ছিল সেটাই আছে, এখানে যা ছিল সেম আছে, এখানে যা ছিল সেম আছে, সেম সেম সব বসাই দিছি। এখন হলো আমি খালি কাটাকাটি দিছি, কাটাকাটি, কাটাকাটি। তো এখানে দেখো এটা কাটাকাটি চলে গেছে। কাটাকাটি গেলে কি পাবো, এই জায়গাটায় √a + b বাকি থাকে না। এটা তুমি কেমনে হলো এটা বুঝতেছো না হয়তো, বা আমি এই জিনিসটাকে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, যারা বুঝো না এই জিনিসটা, যে উপরে আমার a + b আছে, নিচে আমার a + b আছে √ওভার। তো এটা মানে কি,
√a+b হোল স্কোয়ার লিখতে পারি না আমি এভাবে? তো এটা মানে কি হয়ে গেল? তাহলে √a+b বলতে পারি আমি, তাই না? সরি, হয়ে গেল, √a+b বলতে পারি আমি। এটাই কিন্তু এখানে লিখছি, দেখো, এই যে, বাস, বাকিটা তো সেম। এবার তোমরা করো। এটা মানে কত? a² - b² ফর্মুলা, তো √a² - b², আর নিচে যা আছে সেটাই, এটাই হলো আমার অ্যান্সার। ডান। আর আয়েশা বলছে মিলছে, ভেরি গুড। আরো এটা বাদে কয়েকটা ম্যাথ আছে, আমি ওগুলো কি বলছি ক্লাস শেষে একদম স্লাইডের লাস্টে অ্যাটাচ করে দিব। তো তোমাদের কারো প্রবলেম যদি এখানে না থাকে, প্যারা নাই, তুমি এখান থেকে চেক করে নিও, তোমার এই পিডিএফ এ হয়তো আমি সলিউশন অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন না থাকে ক্লাস এখানে। আবিদ, আচ্ছা আবিদ বলছো সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন, এই লাইনটা, এটা কোনটা প্রবলেম হয়েছে? উপরে যা এখানে যা ছিল এটা তো সেম জিনিস এখানে লিখছি, যে tan² সাইন বাই কস ভাঙছি, আর এইটাকে হলো লিখছি। এটা মানে কত? তো তোমরা জানো যে d/dx tan x/2, এটা মানে কত? tan x এর ফর্মুলা কি? sec² x/2, দেন হলো এই জিনিসটা লিখতে হয়, দেন এখান থেকে হাফটা থাকো sec²x, বাস। u/v লিখবা কেন? এর উপরেরটা, হ্যাঁ ইউভি হবে না, ইউভি কেন হবে? এখানে ইউ কোথায়, ভি কোথায়? এখানে তো জাস্ট একটা পার্ট আছে, জাস্ট একটা পার্ট, এটা জাস্ট, আর কোনো কিছু তো নাই। তো ইউভি কেন দিবা তুমি? এটাকে তো আমি মনে মনে tan−1x ভাববা, ভেবে সলভ করো। সো এখানে তো আমি ইউভি কোথাও পাচ্ছি না, বাট এক্সামে ভালো করতে পারি না। a−b কনস্ট্যান্ট, হ্যাঁ a−b কনস্ট্যান্ট, অবশ্যই কনস্ট্যান্ট। এই তো, আচ্ছা এটাই তোমার কোশ্চেন ছিল, ঠিক আছে, হ্যাঁ কনস্ট্যান্ট। ওকে ভাইয়া, ক্লাস করি রেগুলার, কিন্তু এক্সামে ভালো করতে পারি না, কি করব? এটা অ্যাকচুয়ালি এখন না পারাটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি, বুঝছো? কারণ তোমরা মাত্র শুরু করতেছো, 1 বছরও হয়নি আশা করি, তাই না? কলেজ লাইফ লিড করতেছো। তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও, না পারলে আফসোস বা হতাশ হওয়ার কিছু নেই, প্র্যাকটিস করে যাও, রেজাল্টটা তুমি একদিন পরে বুঝবা। আমি তোমাদের মতো থাকতে কখনই পারতাম না শেষ করতে, কখনই ম্যাথ পরীক্ষা তো ভালো করতাম না, ম্যাথ ফিজিক্স আর বাজে করতাম আমি, বাট অ্যাডমিশনে গিয়ে জিনিসটা কাভার দেওয়া হয়। তো তুমি এখন প্র্যাকটিস করতে করতে টের পাবা হলো অ্যাডমিশন এক্সামে, যে তুমি অ্যাকচুয়ালি অন্যদের থেকে আগে আসো, বুঝছো? এটাই জাস্ট, তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও। হ্যাঁ আবিদ, একটা কোশ্চেন বলছো, হ্যাঁ dy/dx বলো। কোন কোশ্চেন আবিদ? আনমিউট হয়ে বলতে পারো, আনমিউট হয়ে বলতে পারো। আনমিউট হয়ে বলতে পারো। এসডাব্লিউ জমে গেছে অনেক, তা তো জমবি স্বাভাবিক, তোমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু প্যারা, এইচএসসি লাইফটা আসলে একটু কম, পড়ার তুলনায় টাইম অনেক কম পাওয়া যায়। এই জন্য ম্যাক্সিমাম টাইম গুলো যখন ধরো কলেজ অফ থাকে, ওই টাইম গুলো ভালোভাবে কাজে লাগাবা। ওই টাইম কাজে লাগাইলে তুমি সবাই থেকে আগে থাকবা, এটা জাস্ট মনে রাখো। তুমি যদি টাইম নষ্ট না করো, তাইলেই হইছে। কারণ কি, তুমি যেই টাইম পাবা সবাই সেই টাইমই পাচ্ছে, এমন তো না যে তোমার ফ্রেন্ড অন বেশি টাইম পাইতেছে। সো ওই টাইমের মধ্যে যে বেশি পড়াশোনা করতে পারবা। কেউই শেষ করতে পারে না সবকিছু, ওকে? খুব কম 10% দেখা যায় সব শেষ করতে পারে, বাট বাকি 90%ই শেষ করতে পারে না সবকিছু। ওইটার মধ্যে কম্পিটিশনটা হয়, যে কে একটু বেশি পড়াশোনা করছে। যে একটু বেশি পড়াশোনা করবে সেই ভালো করবে, ঠিক আছে? এই ম্যাথটা একটু সলভ করে দিতে, আচ্ছা এটা মনে হয় তুমি সবাই লাস্টে ম্যাথটা দিচ্ছ, তাই না? এটা কি বের করবো? dy/dx? সাইকেলে যেগুলো চ্যাপ্টার হবে আপনি শুনলেন ভাইয়া, আমি যে শুরু করব নতুন করে, কোনো সমস্যা থাকলে আমি কি অন্য চ্যাপ্টার থেকে কোশ্চেন করতে পারবো? এইটা অ্যাকচুয়ালি জিনিসটা, সিস্টেমটা এরকম না, কারণ তাহলে চিন্তা করো, তুমি আজকে ভর্তি হইছো, 2 দিন পর আরেকজন ভর্তি হবে, তাহলে কি সবার জন্য আমার ক্লাসটা নেওয়া লাগতেছে না? সবার জন্য মানে ক্লাস কোনো শেষই হবে না, 2 দিন পর পরই তো মানুষ ভর্তি হয়। তোমার আজকে লাগতেছে প্রবলেম, 2 দিন পর বলবে যে ভাইয়া আমার তো প্রবলেম আছে, আপনি আরেকটা প্রবলেম সলভিং ক্লাস নেন। সো চাপ করে সাথে সাথে চেষ্টা করো, বাট স্পেশালি ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড যারা, প্রতিটা ফ্রেন্ড সার্কেলে কেউ না থাকে যে অনেক ভালো পারে, তাদের থেকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করো। কলেজে তো স্যার আছে, স্যারদের থেকে হেল্প নেওয়ার চেষ্টা করো। ওকে, তোমাদের তো ডিসকাশন গ্রুপ খোলাই দেওয়াই আছে, তো ডিসকাশন গ্রুপে দিতে পারো, ওখানে তো অনেকে সলভ দেয় দেখি। আচ্ছা, প্রবলেম সলভিং ক্লাস যেগুলো হয়ে গেছে ওগুলো একবারই আর হওয়া হবে না আর কি, বুঝছো?
আচ্ছা, একটা প্রবলেম দিছো, কোনটা দিছো জানি, রুট ওভার এক্স, কি বের করবো এটা আবিদ? এটা তো বললো না, কোশ্চেনটা কি আসলে? ও ডিওয়াই বাই ডিএক্স, আচ্ছা ঠিক আছে, করতেছি। আবিদই মনে হয় অনেকগুলা প্রবলেম দিছিলা, তোমার প্রবলেম গুলো ম্যাক্সিমাম এখানে আজকে স্লাইডে। আরো কয়েকটা মনে হয় বাদ দিয়েছে, ওগুলা তুলে দিব, সমস্যা নেই। আচ্ছা, কি বের করবো এটা? ডিওয়াই বাই ডিএক্স, তাই না? আমি নর্মালি ভেঙে করতে পারি, বাট এটা মনে হয় একটু প্যারাদায়ক হবে, তাই না? চলো আমরা একটু ছোট ওয়েতে করার চেষ্টা করি, দেখি হয় কি। এক্স দিলাম প্লাস ওয়াই দিলাম ইকুয়াল টু ওয়ান দিলাম, তাহলে আমার কি হয়, এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি রুট ওভার এক্স ওয়াই হয়ে যাচ্ছে, তাই না? এবার সাপোজ আমি যদি জিনিসটাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিই, আর এখানে এক্স মানে উভয় পক্ষকে বর্গ করলাম আর কি, জাস্ট। এবার হলো ডিওয়াই বাই ডিএক্স টা করি। চলো এবার ডিওয়াই বাই ডিএক্স টা করি, হ্যাঁ। টু এক্স ডিওয়াই বাই ডিএক্স, টু ওয়াই, টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ডান পক্ষ এক্স, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস। এবার ডিওয়াই বাই ডিএক্স গুলোকে কমন নাও, বাকি সবকিছুকে ডান পাশে পাঠাও, দেন ভাগ করে দাও, শেষ। বাকিটা পারবা আশা করি, তাই না? বাকিটা পারবা না? জাস্ট বাম পক্ষে নিয়ে যাও, ডিওয়াই বাই ডিএক্স টা কমন নাও, তাইলে easy। ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো। ওকে। আজকে তো মাইক্রোফোনের সমস্যা হয়নি, তাই না? কথা তো সবাই ক্লিয়ারলি শুনতে পারছো, তাই না? তো জানাও তো, আছে কারো মাইক্রোফোনে প্রবলেম, মানে মাইকে সাউন্ড কম মনে হয়? সব ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক। আগেও কি ঠিক ছিল? শুধু শুধু মাইক মাইক কিনলাম নাকি কে জানে। যাই হোক, আমার কাছে হয়তো মনে হয়, আমার পরে মনে হয়েছে যে মনে হয় আমি একটা সিরিজ কমায় রাখছিলাম। যাই হোক, কিনার পরে দেখছি। এনিওয়ে, ঠিক ছিল তো, আচ্ছা ঠিক আছে। অনেকে বলছো তোমরা আর কি কম আছে, কে জানে, ওদের মনে হয় একটু ডিভাইসেই প্রবলেম অ্যাকচুয়ালি। যাই হোক, সমস্যা নেই। ওকে। আচ্ছা আবির, তুমি এটা এসএস এর পেজে বা কাফি একটু দেখো তো লাস্টে আবিদের মেসেজটা। আচ্ছা, ওকে। আমার ক্লাস এই পর্যন্ত, তাহলে আমি আপাতত লিভ নিচ্ছি, তোমরা লিভ নিতে পারো। আবিদের প্রবলেম যেটা, সেটা তুমি একটু কাফির সাথে কন্ট্যাক্ট করে নিও, বা এসএস এর পেজে নক দিতে পারো আর কি। কাফি, আমি ইয়ে করে দিলাম, ঠিক আছে? ওকে কাফি ভাই, আসো, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। জি ভাই।